দেখো ওয়ান সাইডেড লিমিটটা শুরু করি। ওয়ান সাইডেড লিমিট মানে কি বলতো, এই যে কোনো একদিকে হয় রাইট না হলে লেফট, যে কোনো একদিকে থাকবে, সেটা হচ্ছে ওয়ান সাইডেড লিমিট। এবার হুম। তারও ডেফিনেশন করতে হবে। তাহলে ওয়ান সাইডের মধ্যে দুটো সাইড হতে পারে, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিট মানে লেফট হ্যান্ড সাইডের দিকে থাকবে, আর রাইট হ্যান্ড মানে লেফট হ্যান্ড থেকে আমরা টেন্থ করব, আর রাইট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড থেকে টেন্থ করব। মানে তোমার এরকম যদি আমি বলি, দেখো রাইট রাইট হ্যান্ড লিমিট থেকে শুরু করছি। রাইট হ্যান্ড লিমিট, কোনটাকে বলছি রাইট হ্যান্ড লিমিট? লিমিট x টেন্স টু c প্লাস fx it is the L। দেখো রাইট হ্যান্ড থেকে করছি, তার কারণটা দেখো আমি যদি ড্র করি, দেখো এটা কোথা থেকে টেন্ড করছি, সি কোথাও না কোথাও একটা আছে, এখানে ধরো সি আছে, সি প্লাস থেকে টেন্ড করছি মানে এই দিক থেকে আসছি, এই দিক থেকে আসছি, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমি কি বলি, এক্স টেন্স টু সি প্লাস। তাহলে এখানে ডেফিনেশনটা আমাদের লিখতে হবে। তাহলে ডোমেনটা এখানে কি হবে দেখো, এটা ফাংশন টাংশন গুলো দেওয়া আছে, লিখে নিয়ে আগে। লেট ডি ধরো, আর এ দেওয়া আছে ডি সাবসেট অফ আর, এন্ড এফ একটা ফাংশন আছে ডি থেকে আর এ ফাংশন। লেট, কারণ আমরা যখন লিমিট করছি মানে সিটাকে লিমিট পয়েন্ট হতে হবে, তাহলে সি বি লিমিট পয়েন্ট অফ, তার লিমিট পয়েন্ট হতে হবে। আচ্ছা এইখানে দেখো আমি ডি ওয়ান বলে একটা ডিনোট করছি, কিভাবে? ডি পুরো ফাংশনটা ডোমেন ছিল, আমি যদি লেফট হ্যান্ড লিমিট বার মানে রাইট হ্যান্ড লিমিট বার করছি, বা যে কোনো ওয়ান সাইডের বার করছি, এইটা করবো আমরা। সি থেকে ইনফিনিটির সঙ্গে ইন্টারসেকশন যে পয়েন্টগুলো থাকবে সেই পয়েন্টগুলো নেব। তার মানে এটাকে তুমি এইভাবেও বলতে পারো, এক্স বিলংস টু ডি such that x greater than c। তার মানে সোজা কথায় এইখান থেকে শুরু করে আমরা এই লেফটের দিকের পয়েন্টটা নিচ্ছি, লেফট না রাইটের দিকের পয়েন্টটা নিচ্ছি, এই দিকের পয়েন্টটা নিচ্ছি। বা ডোমেনটা কতটা ডিফাইন করা আছে, যেখানে আছে ডোমেনটা পুরোটাতেও ডিফাইন করা থাকতে পারে। আমি এক সাইডের বার করতে চাইছি, তাহলে এক সাইডেই নেব। কি বললাম বুঝতে পারলে? হ্যাঁ। এরপর তো ডেফিনেশন যেভাবে লিখি সেভাবেই লিখবো। তাহলে এফ এর লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট আছে এটা বলবো। তাহলে এফ is said to have a limit বা রাইট হ্যান্ড লিমিট এল রিয়েল নাম্বার থেকে আসবে। আচ্ছা এটা আমি প্রথমে লিখেছি, এটা লাস্টে লিখবো, কিন্তু ল্যাঙ্গুয়েজ আগে লিখে দিচ্ছি। এক কোথায়, সি তে, সি পয়েন্টে, ইফ ফর এভরি এপসাইলন গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্ট ডেল্টা গ্রেটার দেন 0 such that mod of fx minus l less than epsilon for all x belongs to, আমরা ওই ডেল্টা ডেরিভেটিভ মানে তোমার ডেল্টা নেইবারহুড দিয়েও লিখতে পারি, এন ড্যাশ ডেল্টা সি ইন্টারসেকশন ডি ওয়ান। কেন ডি ওয়ান নিলাম?
দেখো ডোমেনটা তোমার ফাংশনের ডোমেনটা কিন্তু পুরোটাই থাকতে পারে, কিন্তু আমরা যেহেতু রাইট হ্যান্ড লিমিট বার করছি তাহলে রাইট হ্যান্ডের দিকে যেটা হচ্ছে মানে যে গ্রিন কালার করেছি এই জায়গাটা নিচ্ছি। যখন আমরা লেফট হ্যান্ডের দিকে করবো লেফট হ্যান্ডের দিকেটা নেব। হ্যাঁ এটা যদি ভেঙে লিখে দিই, দেখো একবার ভেঙে লিখে দিলে কি হচ্ছে, ভেঙে যদি আমরা লিখি তাহলে সব কটাই ভেঙে দিচ্ছি। দ্যাট ইজ এইটাকে ভাঙলে কত, এল মাইনাস এপসাইলন এফ এক্স, এটা সবসময় লিখেছি জানো, এল প্লাস এপসাইলন ফর অল এক্স বিলংস টু ডি অ্যান্ড, দেখো এইটাকে যদি আমি ব্রেক করি কি হবে দেখো, এইদিকে এই যে দেখো এক্স বিলংস টু ডি এক্স মাইনাস মানে এক্স, এক্সটা হচ্ছে তোমার গ্রেটার দেন সি, তাহলে এইখানে দেখো আমি যদি এটা নেইবারহুড করি, নেইবারহুড করলে কত, এইদিকে যদি সি সি মাইনাস ডেল্টা, এইদিকে সি প্লাস ডেল্টা, তাহলে এখন আমি নেইবারহুডটা কতটুকু নিচ্ছি, এইটুকু নিচ্ছি। তার মানে কি হবে, সি থেকে সি প্লাস ডেল্টা, সি লেস দেন এক্স সি প্লাস ডেল্টা, কারণ সি পয়েন্টটা কোনো সময়ই ভেতরে থাকে না, এটা লিমিট পয়েন্ট, আর সি প্লাস ডেল্টা থাকবে না। বোঝা গেল? হ্যাঁ এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিটের ডেফিনিশন। তোমার লেফট হ্যান্ড লিমিট একইভাবে হবে। বোঝা গেল কি গেল না বলো, লেফট হ্যান্ড লিমিট মানে সবকিছু আমরা লেফটে নিয়ে করবো। হ্যাঁ দেখো তাহলে লেফট হ্যান্ড লিমিটটা লিখছি একইভাবে লিখবো, তাহলে আমরা এখানে সি থেকে সি প্লাস ডেল্টা লিখেছি, ওখানে কি লিখবো তাহলে লেফট হ্যান্ড লিমিট হলে, লেফট হ্যান্ড সি প্লাস ডেল্টা লিখেছেন, সি মাইনাস হবে তো, মানে লিমিট এক্স টেন্স টু সি মাইনাস। এক্স টেন্স টু সি মাইনাস প্লাস নেইবারহুড যখন লিখবো সি মাইনাস ডেল্টা থেকে সি পর্যন্ত, হুম তাহলে লেফট হ্যান্ড লিমিট দেখো কি করে বার করছি, লেট সেই একইভাবে লিখে নেবো ডি সাবসেট অফ আর এইটা, এন্ড এগুলো ডেফিনেশনে কোনো কোনো সময় দিয়ে দিতে পারে, একটা ফাংশন ডিফাইন আছে ডি টু আর বি এ ফাংশন let CBA লিমিট পয়েন্ট। আমরা এখানে তাহলে বেসিক্যালি কি বার করছি, লিমিট x টেন্স টু c মাইনাস fx, এটা হচ্ছে l অফ, এখানে d2 ডিফাইন করছি, তাহলে d2 টা কি লেফট হ্যান্ড সাইডে হবে, তাহলে d ইন্টারসেকশন মাইনাস ইনফিনিটি থেকে c পর্যন্ত, বা এটাকে যদি একেবারে লিখি x belongs to d such that x less than c, f is said to have a said to have a left hand limit, left hand limit l ধরছি যেখান থেকে ধরেছিলাম আগে, belongs to r at c for every epsilon greater than 0 there exists delta greater than 0 such that একই রকম ভাবে f of x minus l less than epsilon less than epsilon for all x belongs to কি হবে n dash delta c intersection, এখানে d2 লিখেছি সেকেন্ডটাতে, d2 একে যে ব্রেক করে দিই আগের মতনই কি হবে, l মাইনাস এপসাইলন লেস দেন fx লেস দেন l প্লাস এপসাইলন, আর ফর অল তুমি এভাবে লিখতে পারো x বিলংস টু d অ্যান্ড
জিরো লেস, সরি, সি মাইনাস ডেল্টা লেস দেন এক্স লেস দেন সি, কারণ আমরা লেফট হ্যান্ড সাইডে লিমিট লিখছি, লেফট হ্যান্ড সাইডের দিকে হবে সি মাইনাস ডেল্টা লেস দেন এক্স লেস দেন সি। বোঝা গেল? ডিফিনিশন তো অ্যাজ ইউজুয়াল হ্যাঁ। আগে যেরকম করেছিলাম সেই একই ভাবে। এটা মেনলি করছি কেন, আমরা অনেক ক্ষেত্রে দুটো সাইডে লিমিট বার করতে পারবো না, ওয়ান সাইডে লিমিট বার করতে হবে, তখন আমরা এই ডেফিনেশনটা ইউজ করবো। কারণ সবসময় যে লিমিট দুটো সাইডে এক্সিস্ট করবে তার তো কোনো গ্যারান্টি নেই, হতে পারে এক সাইডে লিমিট এক্সিস্ট করছে এক সাইডে এক্সিস্ট করছে না, সেই ক্ষেত্রে আমরা এই লিমিটগুলোকে ইউজ করবো। যদি হুম। কোনো এরকম হয় যে এক সাইডে এক্সিস্ট করছে এক সাইডে এক্সিস্ট করছে না। আর এইভাবে তুমি সিকোয়েন্সিয়ালও লিখতে পারো। সিকোয়েন্সিয়াল, হ্যাঁ সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া যেরকম ওখানে ছিল, এখানে আমরা সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়াতেও লিখতে পারি। সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া কি ছিল বলো তো ওখানে, মনে আছে লিমিটে? হ্যালো। হ্যাঁ সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া কি ছিল মনে আছে? সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া বলতে সে একটা সিকোয়েন্স থাকবে, সিকোয়েন্সের ক্ষেত্রে হচ্ছিল মানে এরকম ছিল যদি এফ অফ এক্স, দাঁড়ান বলছি, দাঁড়ান হ্যাঁ, মানে যদি এক্স এন যদি কনভার্জ করে তাহলে এফ অফ এক্স এন ও কনভার্জ করবে, এরকম একটা ছিল মানে লিমিট এক্সেনটা এন কোথায় টেন্ডস টু কনভার্ট ইনফিনিটি করবে? এফ অফ এক্স এন ইকুয়ালস টু এল। না এক্সেনটা কোথায় কনভার্ট করবে? হুম। এক্সেনটা কোথায় কনভার্ট করবে? মানে সি তে, মানে যদি ডি মাইনাস সি, মানে এরকম যদি থাকে লিমিট এক্স টেন্ডস টু সি এফ অফ এক্স ইকুয়ালস টু এল, তাহলে একটা সিকোয়েন্স পাবো এক্স এন, যেটা ওই যে যার যার ডোমেন হবে ডি মাইনাস সি, যেটা কনভার্জ করছে সি তে, তখন মানে এই কন্ডিশনটা একটা হবে। সিকোয়েন্স হলে হয়ে যাবে, একটা বেশি লাগবে না? হ্যাঁ। একটা বেশি সিকোয়েন্স কি লাগবে না? একটা হলেই হয়ে যাবে? না, একটা হচ্ছে সিকোয়েন্স, মানে দুটো সিকোয়েন্স হতে সেটা তো আলাদা একটা কন্ডিশন, মানে যদি লিমিট টেন্স টু ইনফিনিটি, মানে দুটো সিকোয়েন্স এক্স এন ওয়াই এন থাকে, যদি মানে এটা লিমিটে এন টেন্স টু ইনফিনিটি এক্স এন আর ওয়াই এন যদি একটা পয়েন্ট সি তে সি তে তার যদি লিমিট পয়েন্ট হয়, লিমিট বাট পয়েন্ট কেন, সিতে কনভার্ট করে। সি তে কনভার্জ করে, এবং আহ, যদি লিমিট লিমিটের মানে ফাংশনের ক্ষেত্রে, যেটা ফাংশনের ক্ষেত্রে যদি লিমিটের যদি সমান না হয় তখন মানে ফাংশন অফ এক্স এক্সিস্ট করবে না, ওটা একটা ছিল। ফাংশন অফ এক্স এক্সিস্ট করবে না, লিমিটটা এক্সিস্ট করবে না। হ্যাঁ। আর যখন সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ছিল তখন সমস্ত সিকোয়েন্স ছিল ফর অল এক্স এক্স এন বিলংস টু ডি মাইনাস সি, ওখানে একটা নয়, যত ইচ্ছা তুমি নিতে পারো। এক্স এন হুম। যদি সিতে কনভার্ট করে তাহলে এফ অফ এক্স এনটা এল এ কনভার্ট করবে, এখানে ফর অল এক্স এন বিলংস টু ডি মাইনাস সি, ওখানে একটা নয়। আর যখন আমরা ডিসপ্রুভ করবো মানে হবে না দেখাবো, তখন যে কোনো দুটো সিকোয়েন্স নিতাম এক্স এন আর ওয়াই এন ডি মাইনাস সি থেকে, সেগুলো সি তে কনভার্ট করবে, কিন্তু তাদের ফাংশনাল ভ্যালু গুলো এফ অফ এক্স এন আর এফ অফ ওয়াই এন গুলো ডিফারেন্ট জায়গায় কনভার্ট করবে। ওখানে ফর এভরি ছিল, একটা ছিল না। হুম। ফর এভরি মানে এক্সটেন্ড এর পুরো ডোমেনটাই হচ্ছে ডি মাইনাস সি তে। না না এক্সেন এ পুরো ডোমেন না, যত ইচ্ছা তুমি এক্সেন এরকম টাইপের এক্সেন নিতে পারো ডি মাইনাস সি থেকে। আচ্ছা। তাহলে সেটাই এখানে বলছি, লেট ডি সাবসেট অফ আর, আর এফ একটা ম্যাপিং ডি থেকে আর এ দেওয়া আছে, লেট ডি ওয়ান মানে ডি ইন্টারসেকশন, আমি প্রথমে হচ্ছে সিকুয়েন্সিয়াল ক্রাইটেরিয়া কার জন্য রাইটের জন্য করতে চাইছি, তার মানে সি মাই টু ইনফিনিটি নেব, দেন লিমিট এক্স টেন্স টু সি প্লাস এফ এক্স ইকুয়ালস টু এল, if and only if for every sequence extend কোথা থেকে তুলবো, in d1। এখানে সিটাকে কেন মাইনাস করছি না, কারণ d1 এর মধ্যে এখনো পর্যন্ত সি নেই,
কারণ আমি যেমন D1টা যাবে ধরেছি সি মাইনাস ইনফিনিটি ধরেছি, বলতে সি নেই, এটা আমি সিটাকে মাইনাস করছি না, নাহলে মাইনাস করতাম। কনভার্জিং টু সি, সিতে কনভার্ট করছে এরকম টাইপের। দেন দ্য সিকোয়েন্স এফ অফ এক্স এন, এটাও এল এ কনভার্ট করবে, কনভার্জেস টু এল। আগে যা সেখানে যা ছিল এখানেও তাই হলো। ফর এভরি, এই জিনিসটা মনে রাখবে সবসময়, ফর এভরি সিকোয়েন্স এক্স এন। এখানে ডি বলেছি আমরা, যখন নর্মালি লিমিট বলছিলাম ডি মাইনাস সি বলেছিলাম, কারণ ওই ডোমেনের মধ্যে সি থাকলেও থাকতে পারে, কারণ এখানে অলরেডি আমরা D1 দেখো সিটাকে অলরেডি আগে থেকে বাদ দিয়ে দিয়েছি। আচ্ছা ইন ডি, আচ্ছা। ইন D1 হবে, সরি ইন D1 হুম। আগে থেকে বাদ দিয়ে দিয়েছি, D1 মাইনাস সিটা লিখিনি। কনভার্জিং টু সি তো বলতেই হবে, এটা কিছু করার নেই, কারণ কনভার্জিং টু সি বলতে হবে, তাহলে এফ অফ এক্স এনটা কনভার্জেস টু এল। হ্যাঁ। এটা রাইট হ্যান্ডের ক্ষেত্রে হলো, লেফট হ্যান্ডের ক্ষেত্রেও একইভাবে লিখবো, তাহলে ওখানে ডোমেনটা চেঞ্জ হয়ে যাবে। ডি হচ্ছে সাবসেট অফ রিয়েল নাম্বার, আর এফটা D2 আর এ দিয়ে ফাংশন let PBA limit point of D2, D2টা কি হচ্ছে তোমার, এখানে যে তুমি লেফট হ্যান্ড করতে চাইছিলে ডি ইন্টারসেকশন মাইনাস ইনফিনিটি টু সি পর্যন্ত লিখবে। তাহলে লিমিট এক্সটেন্স টু সি মাইনাস হয়ে যাবে, যদি লেফট হ্যান্ড করেছি, এটা এল কখন হবে, ইফ এন্ড অনলি কন্ডিশনটা লিখবো আগের মতন একই রকম, for every sequence if cell in D2 converging to C, then the sequence f of xn converges to L। দুটো জায়গা মনে রাখতে হবে, D2টা একটু চেঞ্জ হবে, সেটা হচ্ছে লেফট হ্যান্ডের ক্ষেত্রে করলে লেফট হ্যান্ডের দিকে নিতে হবে, আর সিকোয়েন্সটা তো D2তেই নিতে হবে, আর সিতে কনভার্ট করবে, এটা সবসময় এক হয় এটা, আর এফ অফ এক্সেনটা সি এল এ কনভার্ট করবে। এখানে পার্থক্যটা শুধু এই জায়গাটা D2টাকে চেঞ্জ করতে, বাকি সব তো একই রকম হচ্ছে, যেভাবে ডোমেন নেবে সেইভাবেই তুমি এক্সেনটা ধরবে। বোঝা গেল কি বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা এবার দেখো, সিগনাম ফাংশন কি জিনিস জানো? আগে সিগনাম ফাংশন, সিগনাম সিগনাম ফাংশনটা বলি। 11 ফাংশন পড়েছো কি পড়োনি? হ্যাঁ, ফাংশন তো পড়েছিলাম। তাহলে তাহলে সিগনাম ফাংশন পড়েনি বললে কি করে হয়? মড এক্সটা পড়েছিলে? মড এক্স। হুম, মড এক্স আবার কি ছিল? মড এক্স ছিল না? হ্যাঁ ছিল। ও তাহলে পড়েছো কি পড়োনি? এসবকে বলো তো, মড এক্সটা ব্রেক করলে কি হয়? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, লেস দিয়ে গেটার দিকে যেটা মানে হ্যাঁ হ্যাঁ, আহ, কি ছিল? এটা হবে মাইনাস এক্স হবে যদি লেস দেন জিরো হয় বা লেস দেন ওয়ান হয়। লেস দেন ওয়ান না লেস দেন জিরো? Less- মানে লেস দেন জিরো আর গ্রেটার দেন জিরো আর ইকুয়াল টু জিরো ক্ষেত্রে জিরো হবে এইগুলো। হুম, আর এক্স হবে গ্রেটার দেন জিরোর ক্ষেত্রে আর জিরো হবে এক্স ইকুয়াল টু জিরোর ক্ষেত্রে। এটা পড়েছিলে কি পড়োনি? হ্যাঁ। এটা পড়েছিলে? হ্যাঁ। ডোমেনটা বলে কত হবে?
মড ফাংশনটা ডোমেন কত হবে বলো? ডোমেন হুম। মাইনাসের ক্ষেত্রেও তো এ হচ্ছে তাহলে রিয়েল নাম্বার। আর রেঞ্জ? হুম, রিয়েল রেঞ্জ হচ্ছে রিয়েল প্লাস, শুধু প্লাসটা হবে। মানে 0 হতে পারে না? হ্যাঁ, জিরো। তাহলে কি লিখবো কিভাবে বলো? জিরো ইউনিয়ন আর প্লাস। হ্যাঁ, 0 দিন আর প্লাস মানে কি? আর প্লাস মানে তো জিরো থেকে হচ্ছে। পজিটিভ রিয়েল নাম্বার, নন নেগেটিভ রিয়েল নাম্বার, 0 টু ইনফিনিটি। হুম। আচ্ছা, এটা তাহলে তাহলে তোমার এটাকে অ্যাবসলিউট ভ্যালু বলে। ফাংশন ডোমেন টোমেন এগুলো না পড়লে কি করে হবে? এগুলো ফাংশন গুলো ঠিকঠাক করে পড়তে হয়। এরপরে যে সিগনাম ফাংশন, এর ঠিক পরেই ছিল বইতে, তোমাদের বইতেও ছিল, এর ঠিক পরেই ছিল। কিছু ফাংশন ছিল আমাদের, সিগনাম ফাংশন, মড ফাংশন, আরো বেশ কিছু ছিল। কিছু মনে পড়ছে সিগনামটা কি ছিল? mod x by x when x does not equals to 0, আর 0 when x equals to 0। এটা ছিল সিগনাম ফাংশন। এবার বলো এটাকে ব্রেক করে কি লেখা যেতে পারে? আচ্ছা, এক্স ডাজ নট ইকুয়ালস টু জিরোর ক্ষেত্রে হুম। যদি লেস দেন হয় তাহলে লেস দেন জিরো, মানে লেস দেন জিরো হলে মাইনাস হচ্ছে, ঠিক আছে। হুম। আর গ্রেটার দেন জিরোর ক্ষেত্রে প্লাস হচ্ছে। তাহলে কি লিখবো অ্যান্সারটা বলো, এটাকে যদি আমি ভেঙে লিখি আবারও। মড এক্সটা তো সবার ক্ষেত্রে প্লাস, কিন্তু নিচে এক্সটা যদি মাইনাস হয়, মন এক্স আমার ক্ষেত্রে প্লাস নয় কে বলেছে? মানে মাইনাস হলেও তো মড এক্স এর ক্ষেত্রে উপরে তো তার এটা পেয়ে যাবো। তুমি এক্স গ্রেটার দেন 0 আর এক্স লেস দেন 0 তে মড এক্স এর ভ্যালুটা কত বলো? এক্স গ্রেটার দেন জিরোর ক্ষেত্রেও তো মড এক্স এর ভ্যালু পজিটিভই পাবো, আর লেস দেন জিরোর ক্ষেত্রেও পজিটিভ তো ভ্যালুটা পজিটিভই কত পাবো। পাবে তুমি সেটা বলো, পজিটিভ এটা পরে কত, ভ্যালুটা কত পাবে বলো? আচ্ছা, গ্রেটার দেন জিরোর ক্ষেত্রে প্লাস পাবো, আর লেস দেন জিরোর ক্ষেত্রে মাইনাস পাবো। আচ্ছা, তো এটা কাটাকুটি করলে কত হচ্ছে? আর ওয়ান আর মাইনাস ওয়ান। আর একটা 0। হ্যাঁ। ডোমেন আর রেঞ্জ বলো। আচ্ছা, ডোমেন তো পুরো রিয়েল নাম্বারটা, রেঞ্জ হচ্ছে তো মাইনাস ওয়ান থেকে ওয়ান, আরে হ্যাঁ মাইনাস ওয়ান থেকে ওয়ান। -1 থেকে 1 তুমি দেখতে পাচ্ছ? হুম। -1 থেকে 1 তুমি দেখতে পাচ্ছ? এক্স গ্রেটার দেন 0 তে একটা মাত্র ভ্যালু, শুধু এক্স। এক্স লেস দেন 0 তে একটা মাত্র ভ্যালু -1, আর এক্স 0 তে একটা মাত্র আর ভ্যালু, এই কি যে করে? তিনটা ভ্যালু আছে তো, তাহলে মাইনাস ওয়ান, জিরো আর ওয়ান। ঠিক। এটা তুমি কি বকছিলে যেটা? গ্রাফটা মনে আছে? গ্রাফটা কি হয় মড এক্স এর ক্ষেত্রে? না গ্রাফ গুলো ভুলে গেছো? ফাংশন ভুলে গেছো মানে গ্রাফ মনে রাখা তো ভুলে যাওয়াই উচিত। মড এক্স এর গ্রাফটা কেমন হয় মনে আছে কিছু? মড এক্স গ্রাফটা তো হুম। মাইনাস। কি মনে হচ্ছে, মনে আচ্ছা, আছে না মানে ভুলে এ গেছো? টাইপের হবে তো আপনার, মানে দুদিকে চলে যাবে জিরো থেকে। দুদিকে চলে যাবে মানে? মানে লেস দেন জিরোর ক্ষেত্রে তো এটা হুম, লেস দেন 0 এর ক্ষেত্রে? দাঁড়ান 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 বলছি, দাঁড়ান আঁকি প্রথমে। আচ্ছা, যখন এক্স এর ভ্যালু মাইনাস ওয়ান হচ্ছে, হুম। হ্যাঁ,
হুম, -1 হচ্ছে এফ অফ এক্স এর ভ্যালু যদি -1 বসে তাহলে মানে মড এক্স এর ভ্যালু তো -1 হচ্ছে, -1 হচ্ছে। আরে 1 হচ্ছে, শুধু 1 1। হ্যাঁ, তাহলে হ্যাঁ, তাতে হুম, হচ্ছে। আর 1 এর ক্ষেত্রেও 1 হচ্ছে, ঠিক আছে। হুম, সেখান তাহলে থেকে আমি কি বলবো বুঝতে চাইছি। তারপরে 2 এর ক্ষেত্রেও সেম হচ্ছে, তো 3 এর হুম, ক্ষেত্রেও সেম হচ্ছে। হুম। তুমি কার্ভটা কেমন হবে বলো আমাকে? এটা কি স্ট্রেট লাইন নাকি এমনি বাঁকা লাইন হবে কিছু? মানে এ টাইপের হবে তো, কি টাইপের হবে? এক্স এর ভ্যালু একটা স্ট্রেট লাইন টাইপের হওয়া উচিত, তুমি জানো না কি হবে? মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর। এটা y ইকুয়ালস টু x আর y ইকুয়ালস টু মাইনাস x আর 0 তে 0। এই টোটালটাকে বলে y ইকুয়ালস টু মড x। আর একটা ব্রাঞ্চ মানে লেফট হ্যান্ড সাইডে যে ব্রাঞ্চটা y ইকুয়ালস টু মাইনাস x আর রাইট হ্যান্ড সাইডে ব্রাঞ্চটা y ইকুয়ালস টু প্লাস x। বোঝা গেল? হ্যাঁ, ভালো, বোঝা গেল। তাহলে এবার সিগনাম ফাংশনের গ্রাফটা, আচ্ছা গ্রাফটা আমি কি করে ড্র করলাম, এটা আমি উড়িয়ে নিয়ে এসে ড্র করলাম না। দেখো, এটা এফএক্সটাকেই তো আমরা y লিখি, y ইকুয়ালস টু এফএক্স। তাহলে y ইকুয়ালস টু x কখন, যখন x পজিটিভ, তাহলে পজিটিভের দিকে আমি y ইকুয়ালস টু x করেছি। আর জিরোতে কত, 0। আর y লেস দ্যান x কখন করেছি, মানে y ইকুয়ালস টু মাইনাস x কখন করেছি, x যখন লেস দ্যান 0। লেস দ্যান 0 মানে এই সাইড দিকে সাইডটা, লেফট হ্যান্ড সাইডটা। তাহলে এবার বললো সিগনাম ফাংশনের গ্রাফটা কেমন হবে? সিগনাম ফাংশনে তো এক্স এর যে কোনো ভ্যালু ছিল তো 1 আর -1 আর 0 তিনটাই হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ, রেঞ্জটা। হচ্ছে। মানে এখানে তো আপনার এফ অফ এক্স টা যদি ওয়াই হয় তাহলে ওয়াই ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট হচ্ছে, ঠিক আছে। হুম, তো একটা এরকম স্ট্রেট লাইন হয়ে যাবে, তো মানে ওয়াই ইকুয়াল যদি কনস্ট্যান্ট হয় তাহলে এক্স এর প্যারালাল একটা হয়ে যায় না। হুম। তা বলো কি হয়ে যাবে? এ বি সি ডি বলে কি করে বুঝবো? আচ্ছা, ওয়াই ইকুয়াল টু একটা হচ্ছে -1, হুম, একটা হচ্ছে 1, আর একটা হচ্ছে 0, মানে এই মানে এক্স এর বরাবর -1 এ একটা প্যারালালি একটা লাইন হবে, আর +1 একটা প্যারালালি একটা লাইন হবে। হুম। আরেক আরেকটা আর জিরো তো আছে, মানে যেটা মেন অ্যাক্সিসটা এক্স এর। তাহলে হবে কি রকম? প্যারালাল লাইন মানে তিনটা কোথায় লাইন প্যারালাল তিনটা আছে? লাইন চলে যাবে, মানে এক্স এর যে এটা অ্যাক্সিস আছে সেগুলো তিনটা লাইন চলে যাবে, একটা হচ্ছে +1 এর ক্ষেত্রে, -1 এর ক্ষেত্রে, 0 এর ক্ষেত্রে। এখানে +1 -1 ডিনোট করলাম, তারপর এই সোজাসুজি যাবে এক্স বরাবর। প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তাই তো? হ্যাঁ, y ইকুয়ালস টু এটা 1। আর এক্স অ্যাক্সিসের ইকুয়েশন কি? এক্স অ্যাক্সিস এর ইকুয়েশন y ইকুয়ালস টু 0। এটা তাহলে y ইকুয়ালস টু -1। আর জিরোতে ভ্যালুটা কত, এখানে 0। হ্যাঁ, উপরে কিন্তু মেন ভ্যালু নেই। অ্যাক্সিসটা y ইকুয়ালস টু 0 সেটা। ওটা লেখার আলাদা করে দরকার নেই, 0 হবে x বলে। বোঝা গেল কার্ভটা কেমন হবে? হ্যাঁ, এবার তোমাকে এটা লিমিট বার করতে বলছে। লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, কারণ এখানে দেখো লিমিট গুলো ডিফারেন্ট ডিফারেন্ট বেরোবে, সেম বেরোবে না, আলাদা আলাদা বেরোবে। তাহলে আমি ফিগারটা দিয়ে দিচ্ছি, এবার লিমিট গুলো বার করো। কোশ্চেন এটা বলে দিচ্ছি। f of x equals to signum x is signum x, examine if limit extends to 0 plus fx, আর এটা এক্সিস্ট করে কিনা, আর এক্সিস্ট যদি করে কত হবে সেটা বলতে হবে। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ। প্রথম করে দেখতে হবে এক্সিস্ট করছে কিনা, যদি এক্সিস্ট করে তাহলে কত হবে সেটা বলতে হবে। আচ্ছা, এক্সিস্ট এর ক্ষেত্রে তো
ওই যে সিকোয়েন্সিয়াল ওইটা দেখে করবো আর কি। সিকোয়েন্সিয়াল এমনি ডেফিনিশন যেভাবে করলাম সেভাবে করে দেখো কি হচ্ছে। আচ্ছা। স্যার ওই যে মানে এতে এই, সেই -1 আর 1 আর তো 0 এই তিনটা তো প্রায় এ আছে, এবারে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু তো 1 হবে, যেহেতু এক্স হুম, গ্রেটার দেন 0। আচ্ছা আরেকবার বলো কি বললে? লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এটা 1 হবে, আর লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এটা -1 হবে। হুম, আর আর একটা? আর জিরো তো বলেনি, জিরো তো বলেনি। না না, তাহলে কোনটায় কত, জিরো প্লাসে কত ভ্যালু বেরোচ্ছে আর জিরো মাইনাসে কত ভ্যালু বেরোচ্ছে? 0 প্লাসে 1 বেরোচ্ছে, 0 মাইনাসে হচ্ছে -1 বেরোচ্ছে। এমনি এটা বলবে কি করে, এমনি এমনি বলে দিলে হয়ে যাবে? না এই যে আপনি যে এখন এই যে মডটাকে ভাঙা শিখলেন, সেই সেই হিসাবে ভাঙলাম তো। হ্যাঁ ভেঙেছি তো ঠিক আছে, ভাঙাটা নিয়ে সমস্যা না, সমস্যাটা তুমি বলবে কি করে, বলতে তো হবে যে মানে ডোমেন টোমেন দিয়ে বা কিছু দিয়ে। আচ্ছা তাহলে প্রথমে ডোমেন, যে যে মড ভেঙে গেলে যেরকম ডোমেন রেঞ্জ বের করেছিলাম, সেরকম এক্স লেস দেন জিরোর ক্ষেত্রে ডোমেন বের করব, রেঞ্জ বের করব, তার আর এক্স গ্রেটার দেন জিরোর ক্ষেত্রে ডোমেন বের করবো, রেঞ্জ বের করবো, এরকম করে করবো। রেঞ্জ বার করার দরকার নেই, ডোমেনটা বার করলেই হবে, ডোমেনটা কত হচ্ছে আর এফেক্ট রেঞ্জ মানে এফেক্টটা ভ্যালু কত সেটা বার করতে হবে। মেনলি ডোমেনটা বার করো, তুমি যখন লেফট হ্যান্ড লিমিট করছো ডোমেনটা কত করছো, রাইট হ্যান্ড লিমিট করলে ডোমেনটা কত করছো। লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে ডোমেনটা হবে -ইনফিনিটি টু 0, হুম, আর রাইট হ্যান্ডের ক্ষেত্রে হচ্ছে 0 টু ইনফিনিটি। হ্যাঁ লিখে ফেলো তাহলে সেটা। হ্যাঁ ডোমেনটা লিখলাম, এরপরে তো করো মানে ডোমেনটা তো জানি এবারে। হুম, তারপরে ডেফিনেশন লাগাবো আর কি, দেয়ার ফর অল এপসাইলন গ্রেটার দেন লেট ফর অল এপসাইলন গ্রেটার দেন 0। ডেফিনেশন না লাগালেও করতে পারো, জাস্ট ডোমেনটা তো তুমি পেয়ে গেছো, আর ওই ডোমেনের ফাংশনাল ভ্যালুটা সবসময় তো সেম হচ্ছে, তার মানে কি হ্যাঁ এফেক্ট মাইনাস মানে ওই ভ্যালুটাই তোমার লিমিট হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি একটা লিখে দিচ্ছি তারপরে এগুলো দেখো। এখানে একটু আমাদের না ধরলেও চলবে, কারণ ভ্যালুটাই তো কনস্ট্যান্ট ভ্যালু, কারণ এফেক্ট মাইনাস তুমি লিমিটের ভ্যালুটা কাকে না কাকে তো বার করতে, তো এলই হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তার এখানে তুমি যেই নেবার নেবারটা লিখতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমি ডোমেনটা এমনিতে ফাংশনের ডোমেন কত দেওয়া আছে, ডি দেওয়া আছে। ফাংশনের ডোমেন দেওয়া আছে, ফাংশনের ডোমেন তো এ তো হচ্ছে -ইনফিনিটি 0, লেফট সাইডের ক্ষেত্রে রাইট সাইডের ক্ষেত্রে 0 টু ইনফিনিটি। না না, সিগনাম ফাংশনের ডোমেনটা পুরো রিয়েল নাম্বার, হ্যাঁ সেটা তো দেওয়া এখান আছে। থেকে জিরোটা মাইনাস যাচ্ছে তো। শুধু জিরো মাইনাস যাবে না, লেফট বার করলে আলাদা, রাইট বার করলে আলাদা, জিরো মাইনাস যাবে কেন? জিরো তো মাইনাস আচ্ছা যাবেই, সঙ্গে আরো কিছু মাইনাস লেফটে যাবে। তাহলে তাহলে লেফটের ক্ষেত্রে হচ্ছে ডোমেনটা হচ্ছে আর, আর মাইনাস হচ্ছে তো আপনার পুরোটা মানে এই যে রাইট হ্যান্ড সাইডে যে লিমিটটা এইটা ডোমেনটা ওটা বাদ যাবে, আর লেফটের সাইডের ক্ষেত্রে আরে রাইটের ক্ষেত্রে লেফটেরটা বাদ যাবে আর মাইনাস। আরে ও জিরো টু ইনফিনিটি হিসেবে লিখে দিলেই তো হয়ে যাবে, অত ঝামেলার কি আছে? হ্যাঁ সেই হিসাবে লিখেছিলাম। কারণ আমরা ওখানে সি টু ইনফিনিটি লিখছিলাম, এখানে জিরো টু ইনফিনিটি, কারণ জিরো পয়েন্টে যেহেতু বার করতে বলেছে। হ্যাঁ আর বেসিক্যালি এটা তোমার ওই জিরো টু ইনফিনিটি বেরোবে, কারণ যেহেতু রিয়েল নাম্বার ডোমেন আছে। আর বলো এবার জিরোটা কি এইটার লিমিট পয়েন্ট, লিমিট পয়েন্ট হতে হবে। হুম। জিরো কি জিরো ওয়ানের লিমিট পয়েন্ট?
লিমিট পয়েন্টে তো ডিলিটেড নেইবারহুড লিমিট পয়েন্ট, হ্যাঁ হবে না কেন? হবে? কি করে হচ্ছে? লিমিট পয়েন্ট বলেছেন না? হ্যাঁ, লিমিট পয়েন্টের হিসেবে দেখতে গেলে তো মানে জিরোকে ঘিরে একটা নেইবারহুড পাবো তো। একটা পেলে হবে না? ফর, আচ্ছা, ফর এভরি এপসাইলন গ্রেটার দেন জিরোর জন্য পেতে হবে না? হুম। জিরো প্লাস সবসময় এপসাইলন কি পাওয়া জিরো যায়? মাইনাস। সবার জন্য কি পাওয়া যাচ্ছে? হ্যাঁ, ডেফিনেশনটা লিমিট পয়েন্টের কি ছিল একবার বলো? লিমিট পয়েন্টটা ছিল এই যে মানে একটা ফর এভরি এপসাইলন গ্রেটার দেন জিরো, জিরো পাবো, যেটার জন্য মানে একটা আমি তার জন্য পাবো, মানে কি একটা রেঞ্জ, মানে জিরো প্লাস এপসাইলন জিরো মাইনাস এপসাইলন থাকবে, এবারে জিরোটা তো ডিলিটেড হতেও পারে, ঠিক আছে। হুম। হুম, মানে এটা কি জিরোকে লিমিটের ঘিরে অনলি ডেফিনেশন বলতে ছিল গেলে তো? জিরোকে ঘিরে একটা নেইবারহুড পাবো, যেটা নেবারহুড কি ওই। নেবারহুড পেলেই সেটা লিমিট পয়েন্ট বলে দেবো? হ্যাঁ, নেবারহুড পেলেই কি সেটাকে লিমিট পয়েন্ট বলে দেবো? মানে সেটা কি লিমিট পয়েন্টের ডেফিনেশন ছিল? লিমিট পয়েন্ট মানে জিরোটা তো ওই ওই এতে থাকবে না, মানে কি বলে স্কেলটাতে থাকবে না, নাম্বার অফ স্কেলটাতে। হুম, তারপর? তারপরে জিরো বাদে আমি নেইবারহুড পাবো, যেটা মানে লিস্ট একটা পয়েন্ট পাবো, মানে ওই যে জিরোর যে নেইবারহুড হচ্ছে ওই নেইবারহুড থেকে লিস্ট একটা পয়েন্ট পাবো যেটা ওইখানেও এক্সিস্ট করবে। ওই কারণে যে সেটটা লিমিট পয়েন্ট হচ্ছে, হ্যাঁ, তার মানে যে সেটটা লিমিট পয়েন্ট বার করছি তার সঙ্গে রিলেটেড নেইবারহুড অফ ওই পয়েন্টটা মানে সি বা জিরো যাই বলো না কেন ইন্টারসেকশনে ডাজ নট ইকুয়ালস টু 5 হবে। হ্যাঁ। তার মানে এটা লিমিট পয়েন্ট হচ্ছে, কারণ তুমি যখনই দেখো জিরো থেকে ইনফিনিটি তো নিচ্ছ, হুম। এখানে কোথাও জিরো, এখানে তো ব্ল্যাঙ্ক আছে, ইনফিনিটি এই দিকটা নিচ্ছ, তুমি যে কোনো একটা নেইবারহুড নাও, এই দিকের পয়েন্ট গুলো দেখো সবসময় কমন থাকবে, ইন্টারসেকশন 5 হবে। হ্যাঁ, তার মানে এটা কি, তুমি এখানে ধরো জিরো মাইনাস জিরো প্লাস ডেল্টা নেইবারহুড নিলে, আর এখানে ধরো জিরো মাইনাস ডেল্টা নিলে, তাহলে দেখো জিরো প্লাস জিরো থেকে জিরো প্লাস ডেল্টা বা জিরো থেকে ডেল্টা পর্যন্ত সব সময় পয়েন্ট গুলো কমন থাকবে, তার মানে এটা লিমিট পয়েন্ট হবে, লিমিট পয়েন্ট নিয়ে কোনো সমস্যা নেই। হ্যাঁ। তাহলে জিরোটাকে বলতে পারি যে লিমিট পয়েন্ট অফ D1। বা দেখো এফএক্সটার দিকে ভালো করে একটু খেয়াল করে দেখো, এফএক্সটা কি অলওয়েজ ওয়ান, তার জন্য ফর অল এক্স বিলংস টু D1 সবসময় ওয়ান হচ্ছে, তাহলে এখানে তুমি যদি লিখতেও তো এপসাইলন দিয়ে লিখে দিতে পারো, ফর এভরি এপসাইলন greater than 0 there exists delta greater than 0 such that fx minus 1 করো, কারণ fx minus 1 করলে কত, 0 minus 0, তাহলে হ্যাঁ। সেটা অলওয়েজ গ্রেটার দেন, মানে লেস দেন এপসাইলন, মানে গ্রেটার, এটা এই জিনিসটাতে বেসিক্যালি 0 আর কিছু তো না, তাহলে সেটা গ্রেটার দেন 0 সব সময় হয়। হুম। আর হচ্ছে ফর অল x belongs to D1 and 0 less than x less than delta, সি থেকে সি প্লাস ডেল্টার মধ্যে হতো, এখানে যদি সি ভ্যালু 0, 0 থেকে ডেল্টার মধ্যে আছে, হ্যাঁ, লিখে দিতে পারো, সমস্যা নেই। এখানে তুমি বেসিক্যালি ডেল্টা ইকুয়ালস টু এপসাইলন লিখবে, কারণ এপসাইলন ডিপেন্ডিং অন ডেল্টা, সরি ডেল্টা ডিপেন্ডিং অন এপসাইলন, এরকম করে লিখতে পারো, কারণ সবসময় এটা ফলো করবে। কারণ দেখো এই যে এফএক্স মাইনাস ওয়ানটা লেস দেন এপসাইলন সব সময় হচ্ছে, কারণ এফএক্স মাইনাস ওয়ান মানে বেসিক্যালি 0, আর 0 হচ্ছে এপসাইলনটা আমি ফর এভরি এপসাইলন গ্রেটার দেন 0 ধরেছি, হ্যাঁ। ফর এভরি এপসাইলন গ্রেটার দেন 0 ধরেছি আমরা, তাহলে দেয়ার এক্সিস্ট ডেল্টা পাবো, ডেল্টাটাকে এপসাইলন ধরে নিচ্ছি। আর এই জিনিসটা সব আমি তো পুরো, দেখো এখানে পুরো আমি ডোমেনে পাচ্ছি, তার মানে এই নেইবারহুডের মধ্যে তো পাবোই পাবো আমি, এটা নিয়ে কেউ তো আটকাতেই পারবে না, পুরোটাই হুম। যখন পাচ্ছি এইটুকুতে তো পাবোই সবসময়। হ্যাঁ। তারপরে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিটটা কত হয়ে গেল, রাইট হ্যান্ড লিমিটটা 1 হয়ে গেল, এরপর লিমিট x টেন্ডস টু 0 প্লাস x এর ভ্যালু 1 হলো। একইভাবে তুমি লেফট হ্যান্ড লিমিটটা কতবার করতে পারবে? আচ্ছা, লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রেও আমি মানে এটা তার লিমিট জিরো তো লিমিট পয়েন্ট হচ্ছে সেই হিসাবে, তারপরে হ্যাঁ এখানেও তো একটা মানে ফর এভরি এক্স
ডেল গ্রেটার দেন 0 পাবো। বলো বলো, বার করে দেখো কত। আর ডোমেনটা ভালো করে দেখো, ডোমেনটা কি লিখবে? লেফট সাইডের ক্ষেত্রে না, হুম লেফট সাইডের ক্ষেত্রে তো মাইনাস ইনফিনিটি 0 আছে। হুম তাহলে একইভাবে লিখে ফেলো, আমি যেভাবে লিখলাম পুরোটা। হুম। হ্যাঁ মানে এই ক্ষেত্রে তো মানে 0 ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস 1 হয়েছে, মানে মাইনাস অফ -1 ব্র্যাকেটে। বুঝলাম। হ্যাঁ হ্যাঁ, -1 হ্যাঁ। হ্যাঁ আর সেই জিরোই তো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি হলো, হলো কি হলো না? মানে একই জিনিস তো লিখতে হ্যাঁ হবে, হয়েছে। কিছুই তো লিখতে হবে না, সেই একই শুধু ডোমেনটা লিখে দিলেই হবে ঠিকঠাক করে। হ্যাঁ ঠিক আছে, এটা ছেড়ে দিচ্ছি, এটা এই সাইডটা। তাহলে অ্যান্সারটা আমি বলে দিচ্ছি কত হবে। লিমিট লিমিট x টেন্ডস টু 1 মাইনাস f(x), এটা কত হবে? -1। একইভাবে বার করবো। আচ্ছা, যদি দুটো লিমিট, এখানে দেখো দুটো লিমিট এক্সিস্ট করছে কিন্তু সেগুলো আলাদা, তার মানে অ্যাকচুয়ালি লিমিটটা এক্সিস্ট করবে, মানে ফাংশনটা লিমিট কিন্তু এক্সিস্ট করবে না। কারণ লিমিট আমাকে এক্সিস্ট করতে গেলে লেফট রাইট দুটোই সমান হতে হয়, এক্সিস্ট করতে হয় এবং সমান হতে হয়। এখানে দেখো লেফট এক্সিস্ট করছে, রাইটও এক্সিস্ট করছে, কিন্তু দুটোর কোনোটাই সমান না। হ্যাঁ তার মানে লিমিটটা বেসিক্যালি এক্সিস্ট করবে না। এখানে আমি হ্যাঁ নেট হ্যাঁ। দিয়ে লিখে দিচ্ছি, তাহলে এটা অ্যাকচুয়ালি লিমিট এক্সিস্ট করে না। হিয়ার বোথ রাইট হ্যান্ড and left hand limit of f at x equals to 0 exist, দুটো কিন্তু এক্সিস্ট করছে, বাট লিমিট গুলো সমান না। 0 plus fx does not equals to limit x tends to 0 minus fx, দুটো আলাদা। both right hand limit and left hand limit এক্সিস্ট করছে না, তার মানে কি দেন বা দেয়ারফর লিমিট কিন্তু তাহলে এক্সিস্ট করবে না।
limit x tends to 0 fx does not exist. আচ্ছা, এটা যেরকম সিকোয়েন্সের ক্রাইটেরিয়া ক্ষেত্রে করছিস সেটা নরমালের ক্ষেত্রে হবে আর কি? বলো। হ্যাঁ, এটা এরকম সিকোয়েন্সের ক্রাইটেরিয়া ক্ষেত্রে মানে এক্স এন ওয়াই এন দেখে এরকম দেখাচ্ছিলাম। হুম, হ্যাঁ তো এটা এখানেও তুমি দেখাতে পারো। এক্সেন দিয়ে দেখো, এক্সেন লেফট হ্যান্ড সাইডে লিমিট নিলে সেটা এক্সেনটা ধরো তুমি জিরোতে কনভার্জ করছো, এফ অফ এক্সেনটা কোথায় কনভার্জ করবে? অলওয়েজ ওয়ানে কনভার্জ করবে, মানে হুম। কনস্ট্যান্ট সিকোয়েন্স হচ্ছে। হ্যাঁ। তুমি যেটা বলছো এটাও ঠিক আছে, একেবারে বলতে পারো। এই যে তুমি ধরো কোন দিকে নেবে, দুটো সিকোয়েন্স নেবে তো। আচ্ছা, এখানে আবার দুদিকে আবার দুটো ভাগ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে না, এই ক্ষেত্রে তোমার দুটো কেস বলতে পারবে না আলটিমেটলি, মানে সেখান থেকে তুমি প্রুভ করে এটাই বলবে কি লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু হচ্ছে -1 আর রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু হচ্ছে 1। বেসিক্যালি হ্যাঁ। দুটো আলাদাই হবে। এখানে তুমি ওই যে ডিসপ্রুভটা যেভাবে করেছিলাম সেভাবে হবে না, কারণ ওখানে কি হচ্ছিল, মানে ফাংশনটা পুরোটাই দেওয়া ছিল, আমরা তোমার সিকোয়েন্সটা পুরো ডোমেনে ধরছিলাম। এখানে ডোমেনটা কিন্তু চেঞ্জ আছে, মানে জিরো গ্রেটার দেন জিরোতে আলাদা ফাংশন, লেস দেন জিরোতে আলাদা ফাংশন, জিরোতে আলাদা ফাংশন। তাহলে তুমি ফাংশনাল মানে ডোমেনটা কোথায় ধরবে? পুরো ডোমেনই তো তোমাকে আচ্ছা, ধরতে হবে। তাহলে এখানে আরেকটা থিওরেম লাগাতে পারো যে লিমিট যে ইউনিক হয় ওইটা দেখে হয়তো বলতে পারি ওই থিওরেমটা অনুসারে। না, লিমিট ইউনিকের ব্যাপারটা আসছে না, কারণ ওখানে কি এমন ভাবে ধরতাম যে মানে ডিটা সেম ছিল সব ক্ষেত্রে, এখানে ডিটা তো আলাদা আলাদা হচ্ছে, একটা গ্রেটার দেন জিরো, একটা লেস দেন জিরো, একটা জিরো। তাহলে এখানে তুমি লেফট হ্যান্ড লিমিটটা বার করতে পারবে সিকোয়েন্স দিয়ে, রাইট হ্যান্ড লিমিটটা বার করতে পারবে সিকোয়েন্স দিয়ে, কিন্তু আলটিমেটলি তোমার লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এমনিই বেরিয়ে যাচ্ছে, সিকোয়েন্সটা বার করার কোনো দরকারই নেই। হ্যাঁ। আচ্ছা, এখানে আরো দু একটা কোশ্চেন আছে, সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দিয়ে তোমাকে এইগুলো করতে হবে। যেমন আমি কোশ্চেনগুলো লিখছি, দেখো। তুমি যেটা যেরকম বলছিলে সেরকম টাইপেরই কোশ্চেন এটা। let fx equals to sin 1 by x using sequential criteria, using sequential for limits, examine if limit x tends to 0 plus fx and limit x tends to 0 minus fx exist। এটা এক্সিস্ট করে কিনা তোমাকে দেখাতে হবে। x টেন্ডস টু 0 এক্সিস্ট করে না, এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি, তার মানে এই দুটো এক্সিস্ট করবে না। এবার হয়তো ইন্ডিভিজুয়াল এক্সিস্ট করবে, সমান হবে না, বা এক্সিস্টই করবে না, যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ। তো সেটাই আমরা করে দেখাবো যে দুটো এক্সিস্ট হয়তো করছে, কিন্তু দুটো ডিফারেন্ট জায়গাতে করছে। একটা ধরো 1, একটা -1, একটা 0, একটা 1, এরকম টাইপের কিছু একটা হয়ে যাবে। তাহলে আলটিমেটলি লিমিটটা ডাজ নট এক্সিস্ট। তাহলে একটা একটা সাইড ধরে করি, 0 প্লাস 0 মাইনাসের জন্য একটা একটা সাইড ধরে করি তাহলে। হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে দেখো ফাংশনটা ডোমেইন কি আছে, এফএক্সটা তো দেওয়া আছে, এফএক্সটা কত? sin 1 1 বাই। বাই x। তার মানে x ডাস জিরোতে তো ডিফাইন নয় নিশ্চয়ই, কিছু বলেনি, কিন্তু ডোমেন জিরোতে তো ডিফাইন হবে না, কারণ সামথিং বাই জিরো আনডিফাইন হয়ে যাবে। sin 1 বাই x, তার মানে নিশ্চয়ই x ডাস নট ইকুয়াল টু 0 এর জন্য দেওয়া আছে। তাহলে ডোমেন অফ এফটা কত? ডোমেন অফ এফটা কত হবে বলো? আর মাইনাস 0। হ্যাঁ, আর মাইনাস 0, রিয়েল নাম্বার থেকে 0 বাদ দিয়ে দেবো। এটা কি আমরা ডি হিসেবে ধরলাম। তাহলে ডি ওয়ানটা আমি যদি রাইট হ্যান্ড লিমিট বার করতে চাইছি, তাহলে ডি ওয়ানটা কি ধরবো? ডি ইন্টারসেকশন কার লিমিট কোথায় বার করতে বলেছে? জিরোতে বার করতে বলেছে, তার মানে 0 টু ইনফিনিটি হবে। ডি ইন্টারসেকশন 0 টু ইনফিনিটি, এটাই আমাদের সেই ডি ওয়ান।
এখানে D1টা বেসিক্যালি তুমি যদি এটা ইন্টারসেকশন করো 0 টু ইনফিনিটি পড়ে থাকছে, কারণ এখানে কি ছিল r মাইনাস 0 ছিল। যদি তুমি ডোমেনটা যদি ড্র করো দেখবে কি হচ্ছে, দেখো এইখানে তোমার ছিল 0টা বাদ ছিল, এই সাইডটা ছিল আর এই দিকটা ছিল। এবার এইখানে হচ্ছে তোমার যেটা হচ্ছে ইন্টারসেকশন 0 টু ইনফিনিটি, তখন এই দিকে সাইডটার কথা বলছে, এই যে এইখান থেকে এই দিকে সাইডটা বলছে, তখন আলটিমেটলি কি 0 টু ইনফিনিটি হবে D1টা। এখানে 0টা কি লিমিট পয়েন্ট হচ্ছে, বারবার করলাম আমরা লিমিট পয়েন্ট অফ D1 এর লিমিট পয়েন্ট হচ্ছে, এটা আগেবারেও বললাম। তাহলে তোমাকে কি দেখাতে হবে, এইটা এক্সিস্ট x টেন্ডস টু 0 প্লাস এ fxটা এক্সিস্ট করছে কি করছে না। তার মানে এটা এক্সিস্ট যদি না করে দেখাতে, মানে দেখাবো মানে আমি দেখি ডিসপ্রুভ করে দেখাতে পারি কিনা। এটা অ্যাকচুয়ালি ডিসপ্রুভ করে দেখিয়ে দেবো যে এরকম দুটো পয়েন্ট মানে সিকোয়েন্স আমি পেয়ে যাব যেগুলো 0তে কনভার্জ করবে, কিন্তু তাদের ইমেজ গুলো 0তে কনভার্জ করবে না। কি বলছি বুঝতে পারলে? হ্যাঁ আগে যেরকম ফাংশন ধরে করেছিলাম এখানেও সে একই একই ফাংশন ধরেই এখানেও করে দেবো। সিকোয়েন্স ধরলাম xn, ওখানে যেভাবে শিখিয়েছিলাম let us consider a sequence, এমন ভাবে ধরেছিলাম একটা হচ্ছে 0তে কনভার্জ করবে, একটা 1 অথবা -1 এ কনভার্জ করবে, সেই একই রকম ভাবেই ধরবো এখানে। 0তে হ্যাঁ কনভার্জ 0তে কনভার্জ করছিল, আমরা কি বলছিলাম n পাইতে বেসিক্যালি 0তে কনভার্জ করে, হ্যাঁ 1/n পাই লিখবো এখানে, কারণ 1/n পাই করলে ঘুরে n পাই হয়ে যাবে, xn equals to 1/n পাই। n পাই থাকলে কি আমি যখন xn ফাংশনটা কি ফাংশনটা দেওয়া আছে sin 1/x, যখন আমি 1 বাই করে বসাবো তখন ঘুরে কি n পাই হয়ে যাবে। হ্যাঁ এই কারণে এইভাবে ধরলাম আমি xn equals to 1/n পাই, কারণ আগে ওটা ধরেছি, এখানে কনফিউশন হওয়ার কথা নয়। আর একটা কি ধরেছিলাম বলতো, মনে আছে? 1/n পাই মানে -1 আর 1 এর ক্ষেত্রে এরকম একটা ব্যাপার। -1 না, এটা যেরকম n পাই ধরলাম সেটা আমরা কি ধরেছিলাম, কোনটা? আর একটা yn যেটা ধরেছিলাম। আচ্ছা, জিরোর ক্ষেত্রে এরকম হচ্ছিল বোধ হয়। জিরোর ক্ষেত্রে তো মানে xn তো 0তে টেন্ড করবেই করবে, এটা যেরকম ধরলাম xn টা দেখো 1/n পাই, তার মধ্যে 0 মানে 0 টু ইনফিনিটির মধ্যে আছে, এখানে এখানে কনফিউশন নেই। তাহলে f অফ xn বার করলে কত বেরোবে, এবং এটা লিমিটটা কত বেরোচ্ছে বলো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn কত হচ্ছে, জিরো জিরো বেরোবে। 0 হচ্ছে, কারণ 1/n টা 0 হয়। আর তাহলে f অফ xn টা কত বেরোচ্ছে দেখো, f অফ xn টা কত বেরোচ্ছে, f অফ xn মানে কত sin 1/n পাই, হ্যাঁ বা তুমি একেবারে তুমি একবার xn দিয়ে লিখে দিতেও পারো sin 1/xn, এবার xn এর ভ্যালুটা বসিয়ে দেবো, sin 1/xn xn মানে কত 1/n পাই, তার মানে sin n পাই, sin n পাই কি 0 সবসময়, ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে এই যদি 0 হয় তাহলে লিমিট f অফ xn টা কোথায় কনভার্জ করবে, তো হচ্ছে মানে 1/n পাই ক্ষেত্রে জিরোতে কনভার্জ করছে। সেটা 0 তে কনভার্জ করছে, n টেন্ডস টু ইনফিনিটি f অফ xn 0 তে কনভার্জ করছে। এটা আমরা একটা করে রাখলাম যে xn টা 0 তে কনভার্জ করছে, f অফ xn টাও 0 তে কনভার্জ করছে, মানে xn টাকে 0 তে কনভার্জ করাতেই হবে, কারণ লিমিট 0 তে বার করতে যেহেতু বলেছে। তাহলে আর একটা সিকোয়েন্স ওখানে ধরা শিখিয়েছিলাম যেভাবে, মনে আছে কিভাবে সিকোয়েন্সটা ধরা শিখিয়েছিলাম না ভুলে মানে ওই গেছো? যে অ্যাক্সিস দিয়ে। হ্যাঁ, মানে 1 1 কোথায় হচ্ছিল আর -1 কোথায় হচ্ছিল,
ভুলে গেছো? ভুলে গেলে একবার দেখে নেবে, মনে এখন আমি আর বলবো না। ওইটা দেওয়া আছে ভিডিওটা, একবার দেখে নেবে। আমি শুধু কি ধরবো সেটা লিখে দিচ্ছি। ওয়াই এন সিকোয়েন্সটাকে ধরলাম। এখানে ওয়াই এনটা ইকুয়ালস টু, দেখো কি ধরেছিলাম ওখানে 4n মাইনাস সামথিং দিয়ে ধরেছিলাম, মনে পড়ছে কিছু? প্রথম কথা 1/, ধরতে হবে 4n মাইনাস 3, এখানে π/2 মানে 2/π, ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। কোথায় কোথায় 1 হতো? π/2, 5π/2, 9π/2, 13π/2, সেখানে 1 হতো না? n এর ভ্যালু 1 বসাও, কত বেরোচ্ছে? π/2 বেরোচ্ছে। 2 বসাও, কত বেরোচ্ছে? 2/5 বেরোচ্ছে। কয়টা কত তুমি 2 বসাও, 8 মাইনাস 3 মানে 5, 2/5 ঘুরে গেলে কত? 5π/2। লিমিটটা কত? এটা লিমিটটা তো এমনিতে 0 বেরোবে, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা আরেকবার লিখে দিই, এটা লিমিট তো বেরোবেই, সঙ্গে এটা কোথায় যাচ্ছে? D1 এর মধ্যে তো থাকছেই, কারণ এগুলো সব দেখো পজিটিভ নাম্বার। এগুলো D1 এর মধ্যে তো যাবে, হ্যাঁ কারণ দেখো সব কটা হচ্ছে পজিটিভ নাম্বার, পজিটিভ রিয়েল নাম্বারই হচ্ছে, ডোমেনটা তোমার পজিটিভ রিয়েল নাম্বারই আছে, জিরো তো হবেই না। এবং লিমিটটা হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি yn, এটা 0 টেন্ড করছে। দেখো এফ অফ yn টা কত বলো? এফ অফ yn মানে কত? সাইন 1/yn, তাই না? সাইন 1/yn, সাইন হ্যাঁ 1/yn মানে সাইন 1/yn, yn এর দিকে ভ্যালু বসিয়ে দাও। যদি এখানে একবার ঘুরিয়ে বসিয়ে দিই কি হবে? 4n মাইনাস 3 π/2, এখানে ভ্যালু কত হয় সাইনের? π/2, 5π/2, 9π/2 তে ভ্যালু কত হয়? 1 1 হয়। এটা আমরা বুঝে শুনেই ধরেছি, তা মাইনাস দিয়েও তুমি ধরতে পারতে। 1 হয় ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য। ঠিক আছে, তাহলে এটা তোমার লিমিটটা কি? লিমিটটা 1 হয়ে যাবে। হ্যাঁ দেয়ারফর একই ক্যালকুলেশন আবার নতুন করে করলাম, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। এবার তোমাকে ওই ওই দিকেরটা দেখাবো, ওই জন্যই করলাম, মানে লেফট হ্যান্ডটা দেখাবো, রাইট হ্যান্ড তো ঠিকই আছে, সমস্যা নেই। ওয়াই এনটা তোমার কত হচ্ছে তাহলে? 1 হয়ে যাচ্ছে। তাহলে কি লিমিটটা এক্সিস্ট করছে না? হ্যাঁ Therefore, by sequential criteria, sequential limit x tends to 0 plus fx, এটা এক্সিস্ট করছে না। একইভাবে তোমাকে ওই দিকটা দেখাতে হবে, লেফটটা দেখাতে, কি করে দেখাবে সেইটা এবার বলো। এটা তো এক্সিস্ট করলে না, বুঝলাম, লেফট হ্যান্ড সাইডটা কি করে দেখাবে? এটা তো আমরা আগেও মানে করেছি, জিরো এখনো জিরো করছি। মাইনাসের ক্ষেত্রে তো, হ্যাঁ, জিরো মাইনাসের ক্ষেত্রে। তাহলে সাইনের যে -π/2 -3π/2 ওর ওর ক্ষেত্রে করবো। হ্যাঁ, তার মানে তোমাকে কি, ওখানে 1/n π ধরেছিলাম, তাহলে আমাকে কি ধরতে হবে? -1/n π ধরে নিতে হবে। হ্যাঁ তার মানে কি, তোমার দেখো ভ্যালুটাও আলাদা বেরোবে, কোনো সমস্যা হবে না। কি বললাম বুঝতে পারলে? মানে আমি আলাদা আলাদা করে ইভেন্ট নিয়ে, এখান থেকে ডি টুটা কি হবে বলো, ডোমেনটা কি হবে আগে বলো। ডোমেনটা মানে এখানে তো আপনার মানে মাইনাসের ক্ষেত্রে হচ্ছে তো, হুম, তাহলে মাইনাস আরে 0 to -∞, জিরো টু মাইনাস ইনফিনিটি কোনদিন হয়? -∞ কোনটা ছোট? 0। হ্যাঁ, কি বলতো তাহলে?
তাহলে এটা বেসিক্যালি মাইনাস ইনফিনিটিতে জিরোই হবে, কারণ ডিটার সঙ্গে যে ইন্টারসেকশন করলে যা হয়, তাহলে জিরো ইজ এ লিমিট পয়েন্ট। হ্যাঁ লিমিট পয়েন্ট অফ ডি, এটা নিয়ে কোনো কনফিউশন? এবার আমাকে সিকোয়েন্স গুলো ধরে নিতে হবে। let us consider the sequence। যা ধরেছিলাম শুধু মাইনাস দিয়ে ধরে নেব। সিকোয়েন্সটা কি ধরছি? একটা ধরছি ইউএন ধরছি, where un equals to 1 minus of 1 by n pi for all n belongs to natural number। তাহলে দেখো এইগুলো কি নেগেটিভ হচ্ছে সব নাম্বার গুলো, তার মানে কি এটা d2 এর মধ্যে থাকছে। হ্যাঁ দেন সব কটা ইউএন d2 এর মধ্যে ঢুকে যাচ্ছে, কারণ নেগেটিভ দিয়ে দিয়েছি যেহেতু। এবং লিমিটটা কত হচ্ছে? d2 এর মধ্যে থাকছে, আর লিমিটটা কত হচ্ছে? লিমিটটা তো জিরো হবে, লিমিট নিয়ে তো কোনো সমস্যা নেই। লিমিট দেখো 1/n ও জিরো হয়, -1/n ও জিরো হয়, তার মানে জিরো হয়। আর তাহলে তুমি তুমি ইউএন বার করো, তাহলে কত বেরোবে? এফ অফ ইউএন মানে সাইন 1/un, তার মানে সাইন মাইনাস অফ এন পাই। আর জিরোতে তো মাইনাস আর প্লাসের কি সম্পর্ক? জিরোই হয়ে যাবে। বোঝা গেল? বুঝতে পারলে কি পারলে না? দেখো ইউএন এ জিরো বেরোলো, আর এফ অফ হ্যাঁ ইউএন টা জিরো বেরোলো। তাহলে এটাকে আমি হ্যাঁ লিমিটটা মানে লিমিট দিয়েও লিখে দেবো পরের লাইনে, দেওয়ার পর দিয়ে, কারণ এটা ফর অল এন এর জন্য হচ্ছে। তো এটা কনস্ট্যান্ট সিকোয়েন্স হয়ে যাচ্ছে। তো দেওয়ার পর লিমিট n টেন্স টু ইনফিনিটি এফ অফ ইউএন, এটা কোথায় কনভার্ট করছে? জিরোতে কনভার্ট করছে। একইভাবে তুমি হচ্ছে যদি সেকেন্ডটা করো, মানে আরেকটা সিকোয়েন্স ধরো, লেট আস কনসিডার এ সিকোয়েন্স সিকোয়েন্স ভিএন ধরলাম, where vn ইকুয়ালস টু, আগে যা ধরেছিলাম শুধুমাত্র মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, আর কিচ্ছু করতে হবে না। মানে -1 -2 পরে কত করেছিলাম? 4n-3 পাই করেছিলাম, একই থাকবে 4n-3 পাই। আর ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। ঠিক আছে? তার মানে দেখো এখানে তাহলে কি vn টা t2 এর মধ্যে যাবে, কারণ মাইনাস দিয়ে লিখে দিয়েছি। হ্যাঁ therefore v2, সরি v2 না, vn belongs to d2 and d2 for all লিমিটটা লিখে দিই, for all n belongs to natural number, for all n belongs to natural number, and এই লিমিটটা কত হচ্ছে? জিরো হয়ে যাচ্ছে, n tends to infinity। vn কি জিরোটা আমাদের দরকার ছিল জিরো করা, জিরো তো করে ফেলেছি, অসুবিধা নেই। এবার তো আমাকে মানে এফ অফ vn টা দেখতে হবে। এফ অফ vn টা দেখতে, এফ অফ vn টা কত হচ্ছে? তাহলে এফ অফ vn মানে সাইন মাইনাস 4n-3 ইন্টু π/2। সাইনের ক্ষেত্রে মাইনাসটা বাইরে বেরিয়ে যায়, সাইন 4n-3 ইন্টু π/2। 4n-3 ভ্যালু কত হয় সাইনে? 4n-3 π/2 ভ্যালু কত হয়? সাইনে 4n-3 মানে তো মানে π/2 তো হচ্ছে মানে 1। আর সামনে একটা মাইনাসের জন্য -1 হয়ে যাবে। তাই তো? তাহলে therefore লিমিট n tends to infinity
এফ অফ ভি এন, এই লিমিটটা কত? -1। দেখো ভিএন টা কোথায় কনভার্জ করছে? জিরোতে কনভার্জ করছে। ইউএন ভিএন জিরোতে কনভার্জ করছে, তাহলে লিমিটটা তো ডিফারেন্ট জায়গায় কনভার্জ করছে। একটা -1 এ কনভার্জ করছে, একটা জিরোতে কনভার্জ করছে, তার মানে এটা এক্সিস্ট করছে না। এই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া। therefore by sequential criteria, by sequential limit x tends to 0 plus, সরি প্লাস না, মাইনাস করলাম, মাইনাস এটা এক্সিস্ট করবে না, লেফটে করেছিলাম এটা, মাইনাস এফেক্ট, এটা হচ্ছে ডাস নট এক্সিস্ট। এখানে দুদিকে লিমিটই এক্সিস্ট করছে না, 0 প্লাস এক্সিস্ট করছে না, 0 মাইনাস এক্সিস্ট করছে না। বোঝা গেল কি গেল না? হ্যাঁ আচ্ছা, এইরকম টাইপের আরো অনেক মানে আরো কোশ্চেন হতে পারে, যেমন ধরো তোমার কিছু কিছু কোশ্চেন তোমাকে বলতে পারে মানে এক্সিস্ট করছে কি না, এই আমরা আগে ছোটবেলায় যেরকম করতাম সেরকম টাইপের আর কি। একটা দুটো লিখছি দেখো, লিমিট গুলো লেফট হ্যান্ড লিমিট বার করবো, রাইট হ্যান্ড লিমিট বার করবো, আলাদা হলে এক্সিস্ট করছে না। যেরকম দেখো, শো দ্যাট লিমিট x tends to 0, x minus box x by x does not exist। এটা করতে পারবে? করো দেখি। তাড়াতাড়ি করো দেখি এটা। আচ্ছা, লিমিট এক্স টেন্স টু জিরো এক্স মাইনাস মড এক্স বাই এক্স আছে। x minus mod x by x আছে। লেফট হ্যান্ড বার করো, এটাকে রাইট তো হ্যান্ড বার করো। এটাকে তো মডেল হিসাবে ভেঙে দেবো, মানে যদি এক্স গ্রেটার দেন জিরো হয় এক্স লেস দেন জিরো হয়। হ্যাঁ, মানে সেটাকে তুমি অ্যাকচুয়ালি 0 প্লাস x টেন্ডস টু 0 প্লাস মানে কি, x গ্রেটার দেন 0, 0 মাইনাস মানে x লেস দেন 0, সেই হিসেবে বসিয়ে করো। হ্যাঁ, এটা 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 যদি এক্স গ্রেটার দেন জিরোর ক্ষেত্রে এটা তো জিরো হয়ে যাচ্ছে পুরোটা। কেন 0 হয়ে যাবে? আচ্ছা, মানে মড মড এক্স এর এক্স হয়ে যাচ্ছে না, তখন তো হ্যাঁ হ্যাঁ, মানে কি হচ্ছে এক্স হচ্ছে মাইনাস হচ্ছে এক্স। হচ্ছে। হ্যাঁ লেখো, সেটা আর লিখে করো, লিখে পরে বলো। হ্যাঁ বলছি শুনুন, এটা তো তাহলে একটার ক্ষেত্রে জিরো হচ্ছে আর একটার ক্ষেত্রে ওয়ান হচ্ছে। 1 হচ্ছে মানে না 2 হচ্ছে? হ্যাঁ টু হচ্ছে, সরি টু হচ্ছে, মানে এটাকে আমরা বলতে পারি যে লেফট সাইডের ক্ষেত্রে লিমিট জিরো হচ্ছে আর রাইট সাইডের ক্ষেত্রে লিমিট টু হচ্ছে। হুম, তো দুটো ক্ষেত্রে তো লিমিট সমান না, তাহলে সেই হিসাবে লিমিট এক্সিস্ট করবে না। হ্যাঁ ওটাই তো করতে হতো। লেফট হ্যান্ড হুম লিমিটটা বার করবে, লিমিট লিমিট x টেন্ডস টু 0 প্লাস, তুমি এটাকে fx মাইনাস, আচ্ছা লিমিট x টেন্ডস টু 0 প্লাস x মাইনাস মড x বাই x, 0 প্লাস এ মড x এর ভ্যালুটা কি হয়ে যাবে? x হয়ে যাবে। হ্যাঁ এক সেকেন্ড, তোমার লিমিট x টেন্ডস টু 0 প্লাস এ x মাইনাস x বাই x, তো মানে কি 0 হয়ে যাবে। অ্যাকচুয়ালি লিমিট x টেন্ডস টু 0 প্লাস, এই 0 লিমিট বার করছি, 0 লিমিট মানে 0ই হবে বেসিক্যালি।
একইভাবে লিমিট x টেন্স টু 0 মাইনাস x মাইনাস বক্স x বাই x লিমিট x টেন্স টু 0 মাইনাস x মাইনাস বক্স x এর ভ্যালু কত হবে? 0 মাইনাস মানে লেস দ্যান 0, 0 মাইনাস মানে কত? লেস দ্যান 0, তাহলে সেখানে মাইনাস x হয়ে যাবে বাই x। তার মানে লিমিট x টেন্স টু 0 মাইনাস উপরে কত হবে? 2x বাই x, মানে বেসিক্যালি হচ্ছে কত? লিমিট x টেন্স টু 0 মাইনাস 2 এর লিমিট বার করতে হবে, কনস্ট্যান্টের লিমিট কত সেটাই বেরোয়। লেফট আর রাইট সমান হচ্ছে না, তখন এক্সিস্ট করবে না। তাহলে এখানে তুমি একেবারে লিখে দিতে পারো যে টেন্স লিমিট x টেন্স টু 0 প্লাস fx টা ধরে নিলে হতো, ধরিনি যখন এমনি লিখে দিই। এইটা ডাজ নট ইকুয়ালস টু লিমিট x টেন্স টু 0 মাইনাস x minus box x by x, and therefore limit x tends to 0, যেটা লিমিটটা বলেছে তারপর x minus box x by x does not, বুঝা গেল? হ্যাঁ দেখো এই যে আমরা ওই থিওরেমটা বারবার ইউজ করছি না, লেফট হ্যান্ড লিমিট হলে রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করলে এবং সমান হলে লিমিটটা এক্সিস্ট করবে, সেটা থিওরেম আকারে আমরা প্রুফ করে দেবো। ঠিক আছে, মানে লিমিট আচ্ছা এক্সিস্ট করলে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করবে মানে ইকুয়াল হবে, আবার যদি দুটো এক্সিস্ট করে ইকুয়াল হয় তাহলে লিমিটটাও এক্সিস্ট করবে। সেটা একটা থিওরেম আকারে আমরা প্রুফ করবো, থিওরেমটা দিতে পারে। হ্যাঁ let d টা subset of R and f হচ্ছে d2 R একটা ফাংশন দেওয়া আছে। একটা ম্যাপিং দেওয়া আছে যে আমি বলা থাকি আর কি, লেট সিবি এর লিমিট পয়েন্ট অফ ডি, এটা বলতেই হবে, বা সি বিলংস টু ডি ড্যাশ বলে দিলেও কাজ হতে যাবে একেবারে। ডি ড্যাশ আচ্ছা, এটা একটু আলাদা ভাবে বলেছে, লিমিট পয়েন্ট অফ সিবি লিমিট পয়েন্ট অফ বোথ। ঠিক আছে চলবে, সি বিলংস টু ডি ড্যাশ দেন লিমিট এক্স টেন্স টু সি এফ অফ এক্স ইকুয়ালস টু এল, এলটা রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বার হতে পারে, if and only if limit x tends to c plus fx equals to limit x tends to c minus fx equals to l। এটা আমাদের প্রমাণ করে দেখিয়ে দিতে হবে। তোমরা বুঝতে পারলে? তাহলে একটা সাইড ধরে একটা সাইড গ্রুপ করতে হবে, প্রথমে আমরা ধরে নেব লিমিট x tends to c fx equals to l, এখান থেকে হ্যাঁ দুটো সাইড গ্রুপ করবো, আবার দুটো সাইড ধরে সমান ধরে একটা সাইড লিমিটটা ইকুয়াল হচ্ছে সেটা প্রমাণ করে দেবো। তাহলে ডেফিনেশনটা প্রুফ করতে হবে mainly, যে প্রথম আমি এই দিকটাকে ধরছি, প্রুফটা দেখো, লেট লিমিট x tends to c fx equals to l, এটা ধরে নিয়েছি, তাহলে ডেফিনেশন ইউজ করে দেবো, for every epsilon greater than 0 there exists delta greater than 0 such that, কি লিখবো বলো? ইউনিট ডেফিনেশন যা ছিল কি ছিল?
there is f(x delta minus greater l). than 0 such that f of x minus mod of f of x minus l less than epsilon on for every x belongs to n dash delta c ইন্টারসেকশন n dash সেটা হুম? না করে আমি একটু এখানে দেখো আমি মানে একটু মডিফাই করে লিখছি, মানে যেটাতে আমাদের আগের গুলো পড়তে সুবিধা হবে, এইভাবে লিখছি একই ব্যাপার। তোমাদের স্ক্রিনটা কি আছে না চলে গেছে? আছে আছে। না না তাহলে দেখতে পাচ্ছ স্ক্রিনটা? হ্যাঁ ও ঠিক আছে। দেখো তাহলে এইভাবেও লিখতে পারি, এইভাবেও লিখলে কোনো সমস্যা নেই, এভাবে লিখলেও তো কোনো সমস্যা নেই। তুমি যেটা বলছো একদম 100% ঠিক বলছো, মানে তুমি এটা বলছো হ্যাঁ n ডেল্টা ড্যাশ সি ইন্টারসেকশন, একদম ঠিক বলছো, এটা কোনো কনফিউশন নেই। কিন্তু আমরা এইভাবে লিখবো না, কারণ আমরা ওই যেহেতু লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট আমাকে ভাগ করে করে লিখতে হবে, সি টু ইনফিনিটি ইনফিনিটি টু সি, সেই কারণে এইভাবে লিখে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা তাহলে ওটাও একদম ঠিক আছে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে এইটা আমরা বাই ডেফিনিশন লিখে ফেললাম। তাহলে এটাকে আমরা দুটো ভাগে ভাগ করে লিখলেও খুব একটা সমস্যা হয় কিনা দেখো, মানে দেয়ারফর এটা আমি দুটো ভাগে ভাগ করে লিখছি। ফর অল এক্স বিলংস টু, আচ্ছা একটু ভালো করে দেখো, এটা বেসিক্যালি কি ছিল দেখো, তোমার ছিল হচ্ছে সি পয়েন্টটা তো বাদ যাবে, সি পয়েন্টটা হ্যাঁ এখানে সি প্লাস ডেল্টা সি মাইনাস ডেল্টা, বেসিক্যালি এক্সটা কোথায় ছিল, সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টা মাইনাস সি, সিটা বাদ চলে গেছিল। তাহলে আমি যদি হ্যাঁ দুটো দুটো ভাগে ভাবি, একবার এই দিকে ভাবলাম আর একবার এই দিকে ভাবলাম, ভাবতেই পারি দুটো ক্ষেত্রে তো প্রযোজ্য হচ্ছে। তাহলে হুম এক্স বিলংস টু ডি অ্যান্ড আমি রাইট যখন করবো তখন ওই দিকেরটা ভাববো, সি লেস দেন এক্স লেস দেন সি প্লাস ডেল্টা। এখানে এটা হ্যাঁ পুরোটা ফলো করেছিল, এই জায়গাটা তো ফলো করবে। হুম হুম এফ এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন, এটা তো হবেই, কারণ পুরোটাতে ফলো করছিল, একটা সাইডে ফলো করবে, কোনো সমস্যা নেই ফলো করতে, একটা সাইডে, মানে এই সাইডটার কথা আমি বলছি, এই সাইডটা আমি প্রথমে ধরলাম, এই সাইডে তো ফলো অবশ্যই করবে, ডির মধ্যে আছে আর সি প্লাস ডেল্টা, এটা তো অবশ্যই ফলো করবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, লেফট হ্যান্ড লিমিটটা লিখতে পারি, রাইট হ্যান্ড লিমিটটা লিখতে পারি। হ্যাঁ তো লিমিট এক্স টেন্স টু সি প্লাস এফ এক্স ইকুয়ালস টু এল, এখান থেকে বলা যায়। একইভাবে আমি লেফট হ্যান্ড সাইডটা নেব, অলসো আমি যদি এটাকে ধরি, ফর অল এক্স বিলংস টু ডি অ্যান্ড সি মাইনাস ডেল্টা লেস দেন এক্স লেস দেন সি, এই জায়গাটাতে ধরি, এই জায়গাটাও তো এফ এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন, কারণ পুরোটাতে ছিল, তাহলে এই দিকেরটাও তো হবে, এই সাইডটা তো লেস দেন এপসাইলন আছে, সি পয়েন্টটা বাদ দিয়ে সি পয়েন্ট ধরিও নি, বাদ দিয়ে দিয়েছি। এখান থেকে আমি কি লিখতে পারি, হ্যাঁ এখান থেকে কি লিখতে পারি, দেয়ারফর লিমিট এক্স টেন্স টু সি মাইনাস এফ এক্স, এই ভ্যালুটা এল। তাহলে পেলাম, আমি সি এক্স টেন্স টু সি ধরে নিয়ে লেফটও পেয়ে গেলাম রাইটও পেয়ে গেলাম। হ্যাঁ তাহলে এবার আমরা দুটো দিক ধরে নিয়ে করবো, ঠিক আছে? আচ্ছা কারণ একদিক আমরা এক সাইড প্রথমটা কি করেছিলাম দেখো, লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স ইকুয়ালস টু এল ধরে নিয়ে দুটো প্রমাণ করে দিলাম, দুটো এবং সমানই হচ্ছে, হেন্স দিয়ে লিখে দিতে পারো, হেন্স লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স ইকুয়ালস টু এল ইমপ্লাই করে দিচ্ছে লিমিট এক্স টেন্স টু সি প্লাস এফ এক্স, এই ভ্যালুটাও এল, আবার এই ভ্যালুটা কার সঙ্গে সমান, লিমিট এক্স টেন্স টু সি মাইনাস এফ এক্স। এবার কনভার্সলি আমরা কি ধরবো, ধরবো যে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিটটা সেম, সেখান থেকে আমি লিমিটটা এক্সিস্ট করছে সেটা প্রমাণ করবো। লেট
লিমিট x টেন্ডস টু c fx ইকুয়ালস টু l, মানে c প্লাস, c প্লাস, আর লিমিট x টেন্ডস টু c মাইনাস fx, এই ভ্যালুটা l। এবার আমাকে কি প্রমাণ করতে হবে? লিমিট x টেন্ডস টু c fx ইকুয়ালস টু l, সেটা এক্সিস্ট করছে। তাহলে আমি এইগুলো তো আপাতত ডেফিনেশন লিখে নিই, তারপরে আমি দেখছি কি করব। ঠিক আছে, তাহলে দেখো, ফর এভরি এপসাইলন গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্ট, আমি দুটো ডেল্টা আলাদা আলাদা করে দেব, ডেল্টা 1 গ্রেটার দেন 0 such that, তাহলে কি আমি যে কোনো একটা সাইড লিখছি। আমি ধরো প্রথমে হচ্ছে, আমি সবসময় রাইটটা প্রথমে লিখছি, রাইটটাই লিখি প্রথমে। রাইট হ্যান্ড সাইড লিখলে কি লিখবো বলো লিমিটটা? আমি রাইট হ্যান্ড সাইডটা লিখতে চাইছি, তাহলে কি লিখবো? fx মাইনাস l লেস দেন এপসাইলন, কখন হয় নেবার কি লিখবো? এক্সটা কোথা থেকে কোথায় বলো একবার? এক্সটা তো মানে এম এফ অফ এক্স বিলংস টু এন ড্যাশ ডেল্টা সি। আমি রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে লিখছি, রাইট হ্যান্ড সাইডে কি সেরকম লিখছিলাম? রাইট হ্যান্ড না, সাইডে মাইনাসের ক্ষেত্রে তো হ্যাঁ, সি প্লাসের ক্ষেত্রে কোন দিকটা লিখবো? রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে এই রাইট দিকের হ্যান্ড সাইডটা সাইডে তো লিখবো। সি প্লাস। হ্যাঁ, 0 লেস দেন এক্স লেস দেন সি প্লাস ডেল্টা 1 and x belongs to d, এইটা। আর একইভাবে লেফটের ক্ষেত্রে লিখবো, for every epsilon greater than 0 there exists delta 2 greater than 0 such that f of x minus l less than epsilon, তাহলে হয় না এবার? তাহলে এখানে লিখে নিতে পারো, অসুবিধা নেই। লিমিট x টেন্ডস টু, ধরো এখানে c মাইনাস এফ এক্স ইকুয়ালস টু l এর জন্য লিখছো, তার আগেরটা লিখেছো লিমিট x টেন্ডস টু c প্লাস এফ এক্স ইকুয়ালস টু l এর জন্য। এবার তো আর সমস্যা হবে না। হ্যাঁ, তাহলে এখানে এখানে জিটা কার কার মধ্যে লিখবো বলো? মানে এক্সটা কার কার মধ্যে থাকবে? এখানে তো মানে সি মাইনাসের ক্ষেত্রে হচ্ছে তো হুম, মাইনাস সি মাইনাস ডেল ওয়ান আর লেস টু দেন রয়েছে, এক্স লেস দেন 0। 0 কোথায় ছিল? ঠিক না? 0 কোথায় ছিল? সি মাইনাস ডেল্টা 2 থেকে সি এর মধ্যে, এখানে তো পয়েন্টটা সি, 0 কোথা থেকে আসছে? সারথি বেরিয়ে গেছে নাকি গো? না না, আছি তো। দেখো তাহলে আমার যখন ডেল্টা 1 হয়েছিল তখন কি সি থেকে সি প্লাস ডেল্টা 1, যখন ডেল্টা 2 মানে সেকেন্ডটার ক্ষেত্রে হচ্ছে সি মাইনাস ডেল্টা 2 থেকে সি। এবার তো আমরা দেখো, আমাকে তো একটা ডেল্টা, দুটো তো ধরলে হবে না, একটাই মাত্র ধরতে হবে। এটা তাহলে কি ম্যাক্সিমাম ধরবো না মিনিমাম ধরবো বলো তো? ডেল্টাটা, একটা ডেল্টা তোমাকে ধরতে হবে, ম্যাক্সিমাম ধরবো না মিনিমাম ধরবো? তাড়াতাড়ি বলো কি ধরলে হবে?
ডেল্টা ওয়ান ডেল্টা টুর মধ্যে কেউ একটা বড় কেউ একটা ছোট, তাই আমি কোনটা ধরবো, ম্যাক্সিমামটা ধরবো না মিনিমামটা ধরবো? বলতে পারবে কি পারবে না বলো, তাড়াতাড়ি বল, তাহলে আমি বলে দিচ্ছি। শুনতে পাচ্ছ না শুনতে পাচ্ছ না? হ্যাঁ বলো। ম্যাক্সিমাম ভেতর দিকে পয়েন্ট হলে সবসময় আমরা মিনিমাম ধরবো। পয়েন্টটা যদি ভেতরে থাকে, পয়েন্টটা যদি বাইরে থাকে তো ম্যাক্সিমাম ধরবো। হুম, শোনা যাচ্ছে না বলো। তো বললাম মিনিমাম বললে, এটা আমি ভুল শুনেছি। তাহলে দেখো এবারে আমি কি লিখতে পারি, দেখো দেন এফ এক্স মাইনাস এলটা লেস দেন এপসাইলন কোথায়, ফর অল এক্স। দেখো আমি দুটো যখন মিনিমাম ধরে নিয়েছি, আমি প্রথম একটা আমি নাম্বারিং করে দিচ্ছি, দেখো নাম্বারিং করে দিতে পারি আমি। দেখো এটা নাম্বারিং আমি করে দিই, ধরো প্রথমটাকে আমি 1 দিয়ে দিলাম, পরেরটাকে 2 দিয়ে দিলাম, এটাকে 1 দিয়ে দিলাম, এটা সেকেন্ডটাকে ধরো 2 দিয়ে দিলাম, সেকেন্ডটা কোথায়, এই যে, এটাকে 2 দিয়ে দিলাম। তাহলে আমি ফ্রম 1 and 2 কি পাচ্ছি দেখো, দেন আচ্ছা এটাকে মুছে দিচ্ছি। ফ্রম 1 থেকে কি পাবো, এফ এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন whenever 0 less than x minus c less than ডেল্টা। বা তুমি একেবারে যদি এভাবে লেখো, চেঞ্জ করে লিখছি, মানে সি প্লাস সি থেকে সি প্লাস ডেল্টার মধ্যে, তার মানে হচ্ছে সি লেস দেন এক্স লেস দেন সি প্লাস ডেল্টা অ্যান্ড এক্স বিলংস টু ডি। আর ফ্রম 2 থেকে কি পাবো, এফ এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন whenever সি মাইনাস ডেল্টা less than x less than c and x belongs to d। তাহলে দুটোকে আমি কম্বাইন করে দিলে, therefore fx minus l less than epsilon whenever তোমার দেখো পুরোটা কি হয়ে যাচ্ছে, এক্সটা হচ্ছে সি মাইনাস ডেল্টা থেকে সি পর্যন্ত সবটা হয়ে যাচ্ছে, সি থেকে বাদ যাচ্ছে, তার মানে এটাকে তুমি এভাবে লিখতে পারো, একেবারে লিখে দিচ্ছি আমি, ধরো 0 লেস দেন এক্স মাইনাস সি লেস দেন ডেল্টা অ্যান্ড এক্স বিলংস টু ডি। কারণ এখানে আমি কেন লিখলাম, কারণ সিটা বাদ দেওয়ার জন্য, কারণ সিটা যদি ভেতরে থাকতো তাহলে হচ্ছে আমি ওই গ্রেটার দেন জিরোটা লিখতে পারতাম না, কারণ দেখো কোন দিকে সি নেই, এই দিকেও সি নেই, দেখো এই দিকেও সি থেকে ছোট, এই দিকে কিন্তু সি থেকে বড়, তার মানে সি কোনো জায়গাতেই ছিল না, তাহলে সেটা একেবারে লেখা যায় এভাবে। তাহলে এটার মানে কি, এই এই পুরো লাইনটার মানে কি, এটা লিখলাম, এই যে তোমার এইটা পুরো, এই পুরো লাইনটার মানে কি, অ্যাকচুয়ালি লিমিটটা যেটা হয়, এটা তো সেই লিমিটটার মানে, হেন্স লিমিট হ্যাঁ x tends to c fx equals to l। তাহলে প্রুফ, দুদিকেই প্রমাণ করা যায় গেল।
এবার আরো একটা কোশ্চেন এখানে আছে, দেখো। কোশ্চেনটা কি বলছে, এটা আমরা এই কোশ্চেনটা 12 আমরা করেছি। কোশ্চেনটা হচ্ছে লেট f of x equals to e to the power 1 by x। এটা 11 এর বইতেই ছিল, তখন কতটা বুঝেছি আমি বুঝেছি জানি না। এক্সামিন if limit x tends to 0 plus fx and limit x tends to 0 minus fx exist। মানে এক্সামিন করে বলতে হবে এক্সিস্ট করছে কি করছে না। আচ্ছা, এইখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে তুমি মানে এটা আমরা যখন 11-এ করেছিলাম, তাহলে গ্রাফ দিয়ে এটাকে সলভ করে দেওয়া যেত, মানে কটা গ্রাফ আঁকবো সেখান দিয়েই সলভ হয়ে যাবে। আমি এখানেও সেই একইভাবেই করবো। ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফটা কেমন হয় মনে আছে? এক্সপোনেনশিয়ালি মানে ওটা। কি বলো, শুনতে পেলাম না। মানে প্রথমে ই এক্সেস টু দি এর পাওয়ার কাটা এক্স দিয়ে তারপরে এরকম টাইপের, তাই তো? হুম। y equals to e to the power x। আচ্ছা, 1 বাই x এর গ্রাফটা কেমন হয়? কোন কোন কোয়াড্রেন্টে থাকে? 1/x এর তো এটা যদি মানে এক্স এর ভ্যালু যদি মাইনাস হয়, মাইনাসের ক্ষেত্রে তো মানে কমতে থাকবে, মানে এরকম ধরুন 1 -1 তারপরে হাফ, 1/3, 1/5 এরকম হ্যাঁ, করে করে সেটা বাড়তে থাকবে, ঠিক বুঝলাম, আছে? কিন্তু কোন কোন কোয়াড্রেন্টে থাকবে সেটা তো সব ভ্যালু বসালে তো শুধু 1 কেন, যে কোনো রিয়েল নাম্বার বসালেই হবে, যেটা কোন কোয়াড্রেন্টে থাকবে। আচ্ছা, একটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে আর একটা থার্ড কোয়াড্রেন্টে থাকবে। যেমন এইটা একটা কার্ভ অফ ব্রাঞ্চ হবে, মানে পজিটিভে পজিটিভ আর নেগেটিভে নেগেটিভ। এই কাপটা কি হ্যাঁ, নাম ছিল মনে আছে? এই কাপটা কি নাম ছিল? এইদিকে চলতে থাকবে, কার্ভটা এইদিকে চলতে থাকবে। একটা নাম ছিল, খুব পপুলার, কারণ ফিজিক্সেও এটা থাকতো, কেমিস্ট্রিতেও থাকতো, তারপরে এটা খুব পপুলার ছিল। মনে পড়ছে না? হ্যাঁ বলো। হ্যাঁ কি হ্যাঁ? মনে পড়ছে যে রেক্টাঙ্গুলার হাইপারবোলা। হাইপারবোলার মতো দেখতে না? হাইপারবোলা চারটা হয়, হ্যাঁ হ্যাঁ এই টাইপের, হ্যাঁ। চারটা কেন হবে, দুটোই হয়। আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে তোমার অ্যাক্সিসের দুদিকে ছিল, এটাকে রোটেশন করানো আছে, আর কিছু না। আচ্ছা, তাহলে এখানে দেখো কিছু কিছু জিনিস আমি যদি জানি করতে পারবো, যেমন ধরো আমি এটা প্রুফ করার আগে কিছু কিছু জিনিস দিচ্ছি। দেখো, লিমিট এক্স টেন্স টু, তোমার ধরো কি বলি, এক্স টেন্স টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই ভ্যালুটা অলওয়েজ 0 হয়। ঠিক আছে, এই ভ্যালুটা অলওয়েজ 0 হয়। আর কি বলতে পারি, আচ্ছা কেন 0 হয় সেটাও একটা প্রশ্ন। কারণ যখন ধরো এক্স টেন্স টু ইনফিনিটি করছো, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হচ্ছে, মানে ই এর পাওয়ারে, মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে কত? ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে তুমি এরকম ভাবতে পারো 1 বাই ই টু দি পাওয়ার এক্স। ই টু হ্যাঁ দি পাওয়ার মাইনাস এক্স মানে 1 বাই ই টু দি পাওয়ার এক্স। এক্স টেন্স টু হ্যাঁ ইনফিনিটি মানে এক্স এর পাওয়ারটা প্রচুর বাড়াচ্ছ, প্রচুর বাড়াচ্ছ, তারপর টেন্স টু জিরোর দিকে চলে যাবে। হুম
তো সেই হিসেবে দেখো, তাহলে আমি যখন 0 প্লাস করবো, এফেক্টটা কত, ই টু দি পাওয়ার, দেখো একটা একটা করে করছি, এটা লিমিটটা কি কি হচ্ছে কি হচ্ছে না, বেসিক্যালি এখানে এক্সিস্ট করবে না। তাহলে আমার লেফট, আচ্ছা ডোমেন, আর প্রথম কথা বলে ডোমেনটা কি হবে, ফাংশনটা যে এফেক্টটা দেওয়া আছে তার ডোমেনটা কি হবে? এফএক্সটা আপনার কোথায় আছে? এই যে আচ্ছা, ই টু দি পাওয়ার 1 ই বাই টু এক্স। দি পাওয়ার ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স তো? কোথায় ই টু দি পাওয়ার 1 বাই এক্স? হ্যাঁ, ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স তো, তাহলে জিরোর ক্ষেত্রে তো হচ্ছে না, যে ওয়ান বাই জিরো ইনফানাইট হচ্ছে। তো ডোমেনটা কি লিখবো? আর পুরো জিরো। রিয়েল নাম্বার থেকে জিরোটা বাদ চলে যাবে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, লিখলাম পুরো রিয়েল নাম্বার থেকে জিরোটা বাদ দিয়ে দিলাম। আর তাহলে এবার সেই আমাকে লেফট রাইট ধরে ধরেই করতে হবে, কিছু করার নেই, লেফট রাইট ধরেই করি। তাহলে হচ্ছে তোমার ডি ওয়ানটা কি হচ্ছে, লেফট ডি ওয়ানটা ধরলাম হচ্ছে ডি ইন্টারসেকশন 0 টু ইনফিনিটি, মানে রাইটটা করতে চাইছি, সেটা বেসিক্যালি আমার 0 টু ইনফিনিটি বেরিয়ে যাবে। এইবার দেখো ই টু দি পাওয়ার এক্সটা ভালো করে খেয়াল করে দেখো, 0 টু ইনফিনিটি মানে কোন সাইডটা? আমি 1 বাই এক্সটার কথা ভাবছি, পরে ইটা ভাববো, 1 বাই এক্সটার কথা আগে ভাবি। 1 বাই এক্সটা কোথায়, 0 টু ইনফিনিটি মানে এই সাইডটা। যখনই এক্স টেন্স টু 0 প্লাস হয়ে যাবে, 1 বাই এক্স টেন্স টু কত হয়ে যাবে? এক্স প্লাস ওয়ান। লিমিট এক্স টেন্স টু 0 প্লাস হলে 1 বাই এক্স টেন্স টু কত হবে বলো? এই যে এরকম করে যাচ্ছে 0 দিকে, এটা তো এক্স টেন্স টু 0 প্লাস, মানে খুব এখানে হ্যাঁ, কাছাকাছি চলে আসবে, তাহলে এক্স টেন্স, এটা কি উপর দিকে উঠতেই থাকছে, তার মানে কি হবে, টেন্স টু ইনফিনিটি হয়ে যাবে। হ্যাঁ, আর লিমিট এক্স টেন্স টু যদি 0 মাইনাস করি, তার মানে এই দিক থেকে আসবে এক্স টেন্স টু 0 মাইনাস, এইদিকে নিচের দিকে চলে যাবে, তাহলে 1 বাই এক্স টেন্স টু কত হবে, মাইনাস ইনফিনিটি হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারছো কিনা বলো? হ্যাঁ, এটা আমি কাজে লাগাবো, দেখো কি করে কাজে লাগাচ্ছি। এই জন্য গ্রাফগুলো ড্র করলাম। দেখো যখন তুমি, তার মানে দেখো মানে সোজা কথায় টেন্স টু ইনফিনিটি মানে কি, নেইবারহুডে বাউন্ডেড হচ্ছে না। আর লিমিট হতে হলে কি, আমরা কি বলেছিলাম, লিমিট হলে সেটা বাউন্ডেড হবেই হবে। আনবাউন্ডেড মানে লিমিট এক্সিস্ট করছে না, হ্যাঁ। এটাও তো বলতে পারি। হুম। আচ্ছা তার আগে লিমিট পয়েন্টটা বলে দিই। এখানে জিরোটা লিমিট পয়েন্ট, সেটা নিয়ে কোনো কনফিউশন নেই, জিরোটা লিমিট পয়েন্ট আছে, জিরো ইজ দ্য লিমিট পয়েন্ট, লিমিট পয়েন্ট অফ ডি ওয়ান। আমরা এটা অলরেডি বলেছিলাম, দেখো যদি লিমিট x tends to c fx, the if আচ্ছা exist imply and implied by f is bounded। হুম। আচ্ছা না, উল্টোটা বলে, মানে একদিকটা বলেছিল, ইমপ্লাই এন্ড ইমপ্লাইড বাই না, যদি এক্সিস্ট করে তাহলে বাউন্ডেড হবে, এটাই ধরো না, অসুবিধা নেই, যে যদি এক্সিস্ট করে তাহলে বাউন্ডেড হবে। আর নট বাউন্ডেড আমি কনভার্সটা বলতে পারি, তোমরা নট বাউন্ডেড ইমপ্লাই করে কি, নট এক্সিস্ট, কন্ট্রা পজিটিভটা, বুঝতে পারলে? যদি এক্সিস্ট করে তাহলে বাউন্ডেড হবে, যদি এক্সিস্ট, যদি বাউন্ডেড না হ্যাঁ, হবে তাহলে এক্সিস্ট করবে না। দেখো 1 বাই এক্স টাই টেন্স টু হ্যাঁ, ইনফিনিটি করে যাচ্ছে, তাহলে 1 বাই এক্স ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে কি ইনফিনিটি হয়ে যাবে। তার মানে এটা আমি বলতে পারি যে এফ ইজ নট বাউন্ডেড, বাউন্ডেড অন, এভাবে লিখতে পারো তুমি। আমি লেফটটা রাইটটা করতে চাইছি তো, জিরো ইনফিনিটি, আচ্ছা জিরো, এইভাবে লিখতে চাইছি আমি, এক সেকেন্ড দাঁড়াও, মানে ডেল্টা নেইবারহুড অফ জিরো, সেটাই বলতে চাইছি, নট বাউন্ডেড অন এক্স বিলংস টু 0 টু ডেল্টা ইন্টারসেকশন ডি ওয়ান। এখানে দেখো বাউন্ডেড না, কারণ তুমি এক্স টেন্স টু যখন 0 প্লাস করবে, 1 বাই এক্স টেন্স টু ইনফিনিটি হয়ে যাবে, আর 1 বাই এক্স টেন্স টু ইনফিনিটি মানে ই টু দি পাওয়ার ইনফিনিটি, তার মানে আনবাউন্ডেড জিনিস হয়ে যাচ্ছে। হ্যাঁ।
এখানে তুমি এখানে এটা লিখতে পারো এফ ইজ নট বাউন্ডেড অন এক্স ফর অল ডেল্টা গ্রেটার দেন 0। তুমি যে কোনো নেইবারহুড নাও এক্স এর, সেখানেই বাউন্ডেড হবে না। বা তুমি যে কোনো নেইবারহুড নিয়ে নাও, কারণ নেইবারহুড তুমি যাই নাও না, কারণ এক্স টেন্স টু 0 থেকে ইনফিনিটিই হবে 1/x টা, তারপরে e⁻x টা বাউন্ডেড না। এটা লিখে দিলাম যে ফর এফ ইজ নট বাউন্ডেড অন এক্স বিলংস টু 0 টু ডেল্টা ইন্টারসেকশন টি। 0 টু ডেল্টা ইন্টারসেকশন টি মানে আমি এই দিকেরটার কথা বললাম, এই যে 0 থেকে এখানে ধরো ডেল্টা 0 প্লাস ডেল্টা 0 ডেল্টা লিখেছি, তাহলে 0 টু ডেল্টা ইন্টারসেকশন ডি, তার মানে এই জায়গাটাতে কি ওয়াইটা কত হচ্ছে, ওরকম চলতে থাকছে ওয়াই ইকুয়ালস টু 1/x টা চলতে থাকছে আনবাউন্ডেড। তাহলে এটা আনবাউন্ডেড মানে e⁻x টাও কি টেন্স টু ইনফিনিটি হয়ে যাবে, তার মানে আনবাউন্ডেড। তার মানে কি ফর এফ ইজ নট বাউন্ডেড, কোনো জায়গাতেই বাউন্ডেড নয়। তুমি যে কোনো নেইবারহুড নাও না কেন ফর অল ডেল্টা গ্রেটার দেন 0, যে কোনো নেইবারহুড নাও না কেন সেখানে বাউন্ডেড হবে না। তার মানে কি বাউন্ডেড নয় মানে কি লিমিট এক্সিস্ট করছে না। হ্যাঁ therefore limit x tends to 0 plus fx does not exist। কেন বললাম, কারণ আমরা এটা জানি, আমরা আগে এটা দেখেছি যে প্রুফও করেছি, যদি লিমিটটা এক্সিস্ট করে তাহলে এটা বাউন্ডেড হবে। দেখো এটা আমি কোনো একটা প্রুফ করতে গিয়ে তার মাঝে করেছিলাম, খুব সম্ভবত মনে হয় ঠিক মনে নেই কোন প্রুফটা করতে গিয়ে, কোনো একটা প্রুফ করতে গিয়ে তার মাঝে, খুব সম্ভবত f/g টাইপের কিছু যখন প্রুফ করেছিলাম, বা এরকম হ্যাঁ f/g বা এরকম টাইপের কিছুটা প্রুফ করতে ওরা মাঝে করেছিলাম। যদি এক্সিস্ট করে তাহলে বাউন্ডেড হবে, খুব ইজিলি দেখা যায়। ডেফিনেশনটা ইউজ করে দেবে, l মাইনাস এপসাইলন থেকে l প্লাস এপসাইলন এর মধ্যে থাকে, তাহলে l মাইনাস এপসাইলন মানে কি স্মল m, আর l প্লাস এপসাইলন মানে ক্যাপিটাল M, এবং সেটা বাউন্ডেড কি পুরোটাতে বাউন্ডেড না, ওই নেইবারহুডটাতে বাউন্ডেড। বাউন্ডেড অন তুমি এরকম লিখতে পারো এটাকে, মানে পুরোটাতে বাউন্ডেড হওয়ার আমার দরকারও পড়ে না। বাউন্ডেড অন কোথায় বাউন্ডেড হয়, n ডেল্টা t, এখানে বাউন্ডেড হলেই আমাদের হবে, পুরোটাতে আমাদের লাগবেও না। পুরোটা বুঝতে পারলে পুরোটাতে বাউন্ডেড হতে পারে বা নাও হতে পারে, এটা আমার দরকারও নেই, আবার ওই পয়েন্টে নেইবারহুডে বাউন্ডেড হ্যাঁ হলেই হবে। তো সেখান দিয়ে বলে দেওয়া যাচ্ছে যেটা লিমিট এক্সিস্ট করছে না। একইভাবে অপোজিট সাইড থেকেও তুমি বলতে পারবে, উল্টো দিক দিয়ে যদি বলি, উল্টো দিক দিয়ে যদি বলি মানে লেফট হ্যান্ড লিমিটের কথা যদি বলি, তাহলে আমাকে ডি2 ধরে নিতে হবে। লেফট ডি2 কোথা থেকে ধরছি, মাইনাস ইনফিনিটি টু 0 ইন্টারসেকশন টি। এটা বেসিক্যালি কি মাইনাস ইনফিনিটি টু 0ই হচ্ছে, আর কিছু হবে না। হ্যাঁ লিমিট লিমিট পয়েন্ট অফ কি ডি2। তাহলে একইভাবে আমি দেখবো যখন আমরা রাইটের ক্ষেত্রে দেখলাম, লেফটের ক্ষেত্রেও বললাম, যদি একবার দেখে নাও তাও। লেফটের ক্ষেত্রে কি হচ্ছে, x টেন্স টু, ভালো করে দেখে নাও, x টেন্স টু যখন 0 মাইনাস, x টেন্স টু যখন 0 মাইনাস, x টেন্স টু যখন 0 মাইনাস, তাহলে 1/x টেন্স টু কত, মাইনাস ইনফিনিটি। তাহলে মাইনাস ইনফিনিটি মানে কি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে কত, 0, তার মানে এক্সিস্ট করে যাচ্ছে। হ্যাঁ একবার দেখো, আমি এখানেও লিখে দিচ্ছি না হলে একবার, কি হচ্ছে, x টেন্স টু যখন 0 মাইনাস 1/x টেন্স টু কি মাইনাস ইনফিনিটি, তাহলে ই টু দি পাওয়ার 1/x আছে, তাহলে ই টু দি পাওয়ার অ্যাকচুয়ালি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি এরকম টাইপের একটা কিছু হবে। যখন তুমি লিমিট x টেন্স টু 0 মাইনাস করবে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে কি 0, তাহলে এখানকার লিমিট থেকে এক্সিস্ট করে যাবে। এইটা আমি একটু দেখিয়ে দিচ্ছি অন্যভাবে, কি বললাম বোঝা গেল? হ্যাঁ আচ্ছা এটা কিভাবে দেখাচ্ছি দেখো, আমরা এইটা জানি, দেখো ই টু দি পাওয়ার টি সেটা টি এর থেকে অলওয়েজ বড়, বা ই টু দি পাওয়ার এক্স অলওয়েজ এক্স এর থেকে বড়। ই টু দি পাওয়ার যখন এক্স এর ই এর পাওয়ারে আছে, আর এক্সটা কি নর্মালি শুধু এক্স, মানে একটা পাওয়ারে যে কোনো জিনিস সেটা সবসময় বড় হয়। যেমন ধরো 2 আর 2 টু দি পাওয়ার এক্স অলওয়েজ 2 এর থেকে 2 টু দি পাওয়ার এক্স বড় হবে, যদি এক্সটা আমি গ্রেটার দেন 0 টাইপের কিছু লিখি। কি বলে বুঝতে পারলে, মানে গ্রেটার দেন 0 না, 0 1 এর থেকে বড় যদি লিখি, এটা সবসময় হচ্ছে। হ্যাঁ তাহলে আমি সেই কাজটাই করছি, দেখো উই হ্যাভ ই টু দি পাওয়ার টি গ্রেটার দেন টি, মানে এই জিনিসটা আমি 0 করলাম, একটা ফর্মুলা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, গ্রেটার দেন 0 ফর অল টি গ্রেটার দেন 0। তুমি 0 থেকে পজিটিভ নাও, যে কোনো জন্য ই টু দি পাওয়ার টিটা সবসময় টি এর থেকে বড় হবে, ঠিক আছে?
তাহলে এইবার আমি কি করছি, 1 মাইনাস 1/x টাকে কি ধরে নিচ্ছি, টেকিং t ইকুয়ালস টু মাইনাস 1/x। তাহলে আমরা কি পাচ্ছি, উই হ্যাভ আচ্ছা দেখো ই টু দি পাওয়ার এক্স টা ইনক্রিজিং ফাংশন না ডিক্রিজিং ফাংশন বলো তো? ই টু দি ইনক্রিজিং পাওয়ার এক্স ফাংশন, টা, হ্যাঁ ইনক্রিজিং ফাংশন ই টু দি পাওয়ার এক্স। ইনক্রিজিং ফাংশন। তাহলে আমি এটাকে দেখো যদি আমি ঘুরিয়ে দিই, এই জিনিসটাকে যদি আমি ঘুরিয়ে দিই, দেখো কি হচ্ছে, কিভাবে লিখতে পারি, আমি কি বললাম যে ই টু দি পাওয়ার টি টা টি এর থেকে বড়, টি ইকুয়ালস টু মাইনাস 1/x ধরে নিলাম, তাই তো? টি ইকুয়ালস টু মাইনাস 1/x ধরে নিলে, আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, তার মানে যেহেতু ইনক্রিজিং ফাংশন আমি টি এর জায়গায় মাইনাস এক্স যদি বসাই, ই টু দি পাওয়ার মাইনাস 1/x গ্রেটার দেন মাইনাস এক্স, আর হচ্ছে তোমার এক্সটা কোথা থেকে চুজ করব, এক্সটা হচ্ছে তোমার লেস দেন 0, চলবে। এইটা হচ্ছে গ্রেটার দেন 0 কখন হবে, যদি এক্সটা লেস দেন 0 হয়, কারণ এক্সটা নেগেটিভ হলে আলটিমেটলি অ্যাকচুয়ালি পজিটিভ পজিটিভ হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। এবার যদি আমি এটাকে ঘুরিয়ে নিই, কি বলছি বুঝতে পারছো কি বুঝতে পারছো না বলো? আমি হ্যাঁ just আমি কিভাবে চুজ করেছি, কারণ ই টু দি পাওয়ারের উপরে তো মাইনাস দিয়ে থাকবে, এই কারণে এইভাবে লিখছি, টি টেন্স টু মাইনাস এক্স ধরেছি, তাহলে আমি এইখানে পুট করে দিয়েছি টির জায়গায় মাইনাস এক্স। দেখো এখানে কখন ছিল, টি গ্রেটার দেন 0, তাহলে আমি আমি যেহেতু টি গ্রেটার দেন 0 হলে এই জিনিসটা ফলো করে। এবার আমি তো ধরেছি দেখো টিটা মাইনাস 1/x, তাহলে এটা যদি নেগেটিভ হয়ে তাহলে তো এটা হবে না, তাই আমি এক্সটাকেই নেগেটিভ ধরে নিলাম, এক্সটা নেগেটিভ ধরে নিলে বেসিক্যালি টিটা পজিটিভ হয়ে গেল, তাহলে এই জিনিসটা খুব হ্যাঁ ইজিলি ফলো করে গেল। বুঝতে পারলে কি পারলে না? হুম আর একটা জিনিস ধরছি আমি, তার মানে এটাকে দেখো, এটাকে কি ইমপ্লাই করছে, আমি নেগেটিভের দিকে কেন ধরলাম, কারণ আমাদের যেহেতু লেফট হ্যান্ড লিমিট বার করছি, নেগেটিভের দিকেই আমাদের লাগবে, পজিটিভ দিকে লাগবেও না। আচ্ছা এইটাকে আমি একটুখানি ঘুরিয়ে নিতে পারি, কিভাবে ঘুরিয়ে নিতে পারি দেখো, আমি এটাকে যদি এইভাবে করি, কোনো সমস্যা হচ্ছে কিনা বলো আমাকে, মাইনাস এক্স, আচ্ছা মাইনাসটা পরে দেখছি, আগে আমি এক্সটাকে ঘুরিয়ে নিই, না মাইনাস এক্স সহই আমি ঘোরাবো, তার কারণ মাইনাস এক্সটা পজিটিভ, তাহলে মাইনাস এক্স গ্রেটার দেন ই টু দি পাওয়ার মাইনাস 1/x, এক্স লেস দেন 0। এটাকে ঠিক লিখলাম কিনা বলো? হ্যাঁ কারণ দেখো এই পুরোটা হচ্ছে পজিটিভ ছিল, তাহলে এটাকে পজিটিভ ওদিকে ঘোরালে কি মাইনাস সহ নিলে পজিটিভ, নাহলে তো সাইন আবার চেঞ্জ হয়ে যাবে, মাইনাস সহ নিয়েছি। তারপরে এটাকে আরেকটু ঘুরিয়ে যদি আমি করে দিই, ই টু দি পাওয়ার এক্স অলওয়েজ গ্রেটার দেন 0, আর এইটা লেস দেন মাইনাস এক্স, আর এক্স এক্সটা হচ্ছে তোমার এখানে লেস দেন 0 তো সবসময় বলাই আছে আমাদের। তাহলে দেখো এখানে আমি স্যান্ডউইচ যে লাগাতে পারি, দেখো এইটার লিমিট দেখো কত, ফাংশনটাই পুরো 0 আছে, লিমিট কত বেরোবে, 0ই বেরোবে, হ্যাঁ 0। এইখানে দেখো এক্স আছে মানে 0 বেরোবে, তাহলে বাই স্যান্ডউইচ, বাই স্যান্ডউইচ থিওরেম, বাই স্যান্ডউইচ থিওরেম, তাহলে লিমিট x টেন্স টু 0 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1/x কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার কারণ দেখো এটাও 0 তে টেন্ড করবে, এটাও 0 তে টেন্ড করবে, টোটালটা কি 0 তে টেন্ড করে যাবে। হ্যাঁ ও এটা প্রুভ হয়ে গেল আমাদের, এটাই ব্যবহার করতে দেওয়া আছে, তার মানে লিমিট x টেন্স টু 0 মাইনাস fx, এটা হচ্ছে 0 হয়ে গেল, আর লেফট হ্যান্ডটা 0 হয়ে গেল, রাইট হ্যান্ডটা এক্সিস্ট করলো না, তার মানে বেসিক্যালি এক্সিস্ট করবে না, যেটা তোমাকে চেক করতে বলেছিল যে কোনটা এক্সিস্ট করবে আর কোনটা এক্সিস্ট করবে না। হুম
ক্লাসটা আজকে এই পর্যন্তই থাক, পরের দিন যখন ওই লিমিট অ্যাট ইনফিনিটিতে শুরু করবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা করো, এটা দেখো বাড়িতে। আর বাকি তোমার নিউমেরিক্যাল